দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার কথা। আপনাদের সবাইকে স্বাগত। আলোচনায় আমি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে মূলত আমি আলোচনা করব কালকি টুইট 988 এই নামে একটি সিনেমা রিসেন্টলি বলিউডে প্রকাশ পেয়েছে, এইটা সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে সনাতন ধর্মের যে কল্কি পুরাণ আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব নামে একটি বই আছে, সেই বইটা নিয়েও আমরা একটু আলোচনা করবো এবং শেষের দিকে আমি যদি সময় পাই আমার নিজের লেখা যে বই দ্য ব্র্যান্ড ডিজাইনার, এটার 6th চ্যাপ্টারে অমরত্ব নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো রিসেন্টলি কালকি টুইট 988 নামে হচ্ছে বলিউডে একটি সিনেমা প্রকাশ পেয়েছে। তো এখানে অভিনয় করেছে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা সহ আরো অনেকে। আপনারা আমার চেয়ে অনেকেই হয়তো ভালো চিনেন আর কি। তো আমি এই সিনেমাটার প্রতি একটু ইন্টারেস্টেড হলাম এই কারণে যে এখানে হচ্ছে কল্কি সম্পর্কে একটু যেহেতু বলা হয়েছে, তো আমি হচ্ছে কল্কি অবতার নিয়ে একটু পড়াশোনা করেছি এবং এই ব্যাপারে আমার একটু আগ্রহ আছে। এই কারণেই মূলত হচ্ছে এই সিনেমাটা আমি আসলে দেখি নাই, বাট এই সিনেমাটাতে কি বলা হয়েছে এটা আমার একটু আগ্রহ হলো। তো এই আগ্রহটা পূরণ করার জন্য আমি মূলত ইউটিউবে একটু আশ্রয় নেই এবং দুই একজন ইউটিউবার এটা দেখলাম রিভিউ ভিডিও দিয়েছেন, তারা মোটামুটি কাহিনীটা সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। তো আমি তাদের কাছ থেকে মূলত একটু হেল্প নিয়েছি এবং তারা কিভাবে এই ঘটনাটি বলছে সেটা আমি একটু সার্চ করি আর কি। তো সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি আমি আপনাদেরকে সংক্ষেপে এই সিনেমার যে কাহিনী সেটা আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটা হলো সনাতন ধর্মের যে মহাকাব্য গ্রন্থ মহাভারত, সেই মহাভারতে মোটামুটি 18টা পর্বের মধ্যে কিন্তু 5টা পর্বের মধ্যে একটি যুদ্ধের ঘটনা এসেছে, সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। এবং সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে পাণ্ডব এবং হচ্ছে কৌরবদের মধ্যে হচ্ছে যুদ্ধ হয়। তো এখানে হচ্ছে অর্জুন যুদ্ধ করে হচ্ছে পাণ্ডবদের পক্ষে এবং হচ্ছে কৃষ্ণ যাকে তারা হচ্ছে ভগবানের অবতার বা বিষ্ণুর অবতার হিসেবে তারা মনে করেন, অষ্টম অবতার। তো সেই কৃষ্ণ কিন্তু এখানে অ্যাকচুয়ালি পাণ্ডবদের পক্ষে থাকেন এবং হচ্ছে অর্জুনের রথের তার যে ঘোড়ার যে রথের সারথি হিসেবে থাকেন। তো কৃষ্ণ নিজে মূলত যুদ্ধ করেন না, তিনি হচ্ছে সারথি হিসেবে থাকেন। তো এক সময় যখন অর্জুন হচ্ছে যুদ্ধে অবতীর্ণ হবেন, তো তখন বিপক্ষ দলে অর্থাৎ হচ্ছে কৌরবদের মধ্যে তিনি দেখতে পান যে তার আত্মীয় স্বজনদের অনেকে হচ্ছে কৌরবদের মধ্যে। তখন উনি হচ্ছে হতাশ হয়ে পড়েন এবং হচ্ছে মনোবল হারিয়ে ফেলেন এবং বলেন যে না, আমি আর এই যুদ্ধ করবো না। তিনি তার অস্ত্র শস্ত্র সবকিছু ত্যাগ করেন। তখন মূলত কৃষ্ণ হচ্ছে তাকে অনেক বুঝান এবং হচ্ছে অনেক নীতিবাক্য বলেন এবং হচ্ছে তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপদেশ দেন এবং দিয়ে তাকে বোঝাতে সক্ষম হন যে তোমাকে আসলে এই যুদ্ধটা করতে হবে, ঠিক আছে? এই যুদ্ধটা করা ছাড়া তোমার কোনো উপায় নেই, এটা করতেই হবে, এটা হচ্ছে ধর্মযুদ্ধ, ঠিক আছে? তো এইভাবে তাকে হচ্ছে বোঝায় এবং এই কথাগুলো কিন্তু মহাভারতে এসেছে। মূলত এই উপদেশ বাণীগুলোকেই শ্রীমদ্ ভগবত গীতা বলা হয় এবং হচ্ছে হিন্দুদের যে একটা বা সনাতন ধর্মাবলম্বীদের যে একটা বা একটা গ্রন্থ আছে যে শ্রীমদ্ ভগবত গীতা, এটা কিন্তু মূলত ওই কৃষ্ণ যে অর্জুনকে যে উপদেশ বাণীগুলো দিয়েছিল সেই উপদেশ বাণীগুলোই কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক আছে? এটা মহাভারতের একটি অংশ। তো যাই হোক, মানে এখানে হচ্ছে ওই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়, ঠিক আছে? তো এই যুদ্ধের এক পর্যায়ে হচ্ছে যেটা হয় আর কি, সেটা হলো অর্জুন এবং হচ্ছে অশ্বত্থামা নামে একজন আছেন, ওদের ভিতরে দুজনের মধ্যে হচ্ছে যুদ্ধ হয়, ঠিক আছে? এখানে আরেকটা চরিত্র আছে, সেটা হচ্ছে কর্ণ। ঘটনাক্রমে কোনো একটা সময় হচ্ছে কৃষ্ণ কর্ণকে অনুরোধ করেছিলেন যে কর্ণ যেন হচ্ছে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন। কয়েকবার মানে একাধিকবার অনুরোধ করেছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু কর্ণ হচ্ছে কৃষ্ণের কথা রাখেননি এবং তিনি যুদ্ধ করেননি। এখানে এই সিনেমাতে হচ্ছে প্রভাসকে হচ্ছে ভাইরাবা নামক একটা চরিত্রে দেখা যায় এবং হচ্ছে সেই চরিত্রটা হচ্ছে ওই কর্ণের হচ্ছে পুনর্জন্ম হওয়ার পরে, তারা তো পুনর্জন্মে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা, তো এই পুনর্জন্মের দ্বারা মানে পরবর্তীতে জন্মান্তরে যে আর কি এসেছে এই ভাইরাবা চরিত্র, এটাই হচ্ছে ওই কর্ণের চরিত্র আর কি। আর এখানে যে বৃদ্ধ লোকটিকে দেখা যাচ্ছে
ইনি হচ্ছে অমিতাভ বচ্চন। উনি যে চরিত্রে অভিনয় করেছেন সেটা হচ্ছে অশ্বত্থামা। তো এই অশ্বত্থামা হচ্ছে একটা অমর অমর একটা চরিত্র। ঠিক আছে? বা হিন্দু পুরাণগুলোর থেকে আমরা যেটা জানতে পারি, মোটামুটি ৭-৮ জন বা ৮ জন অনেক সময় বলা হয় যে ৮ জন হচ্ছে অমরত্ব পেয়েছেন। তারা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে অশ্বত্থামা একজন। ইনি হচ্ছে অমরত্ব পেয়েছেন, অর্থাৎ তিনি মারা যাবেন না আরকি, এরকম। তো যাই হোক, তো এখন হচ্ছে অর্জুনের সাথে হচ্ছে এই অশ্বত্থামার যুদ্ধ হয় এই মহাভারতের ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আরকি। এবং সেই সময় কিন্তু ওই যুদ্ধে হচ্ছে তারা শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। ঠিক আছে? অর্জুনও হচ্ছে মন্ত্র করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, এবং হচ্ছে অশ্বত্থামা সে নিজেও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। এবং হচ্ছে ২ জন যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, তখন দেখা যাচ্ছে যে ব্রহ্মাস্ত্র তো খুবই মানে ভয়ানক একটি অস্ত্র। তো এই দুজনে যদি এরকম অস্ত্র প্রয়োগ করে, সেক্ষেত্রে কি হতে পারে? পুরো মহাবিশ্বে একটা প্রলয় বা একটা কিয়ামত হয়ে যেতে কথা। সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তো সেজন্য মূলত এখানে হচ্ছে কৃষ্ণ তাদেরকে নিষেধ করেন যে, "না, তোমরা ব্রহ্মাস্ত্রটা ফিরিয়ে নাও।" তো তখন অর্জুন হচ্ছে তার ব্রহ্মাস্ত্র আবার মন্ত্র করে ফিরিয়ে নেয়। কিন্তু আ যেহেতু অশ্বত্থামা তার হচ্ছে জানা ছিল না যে কি মন্ত্র করে এটাকে ফিরিয়ে আনতে হবে, তার জানা ছিল না। এই কারণে সে আর ফিরিয়ে নিতে পারে না। তখন হচ্ছে কৃষ্ণ তাকে অনুরোধ করে যে এটা যেন কোনো নির্জন কোনো গ্রহের দিকে নিক্ষেপ করে। কিন্তু সে কোনো নির্জন গ্রহের দিকে নিক্ষেপ না করে অর্জুনের যে পুত্রবধূ, তার নাম হচ্ছে উত্তরা। সেই উত্তরার বা গর্ভে একটি সন্তান ছিল, সেই গর্ভের সন্তানের দিকে হচ্ছে তার ব্রহ্মাস্ত্রটা হচ্ছে নিক্ষেপ করে। এবং শেষমেশ হচ্ছে ওই উত্তরার গর্ভে যে সন্তান ছিল সেটাও মারা যায়। এবং এর কারণে কিন্তু আ মানে পাণ্ডবদের যে বংশ সেটা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক আছে? তো এর কারণে শ্রীকৃষ্ণ খুবই রাগান্বিত হন, এবং হচ্ছে উনি অশ্বত্থামার কপালে একটা মণি থাকে, সেই মণিটাকে উনি হচ্ছে নিয়ে নেন। ঠিক আছে? এবং ওখান থেকে হচ্ছে রক্ত বের হতে থাকে, এবং তাকে হচ্ছে অভিশাপ দেন যে, "তুমি আ এইভাবেই কষ্ট পেতে থাকবা। তোমাকে অমরত্ব দেওয়া হলো। তুমি এইভাবে কষ্ট পেতেই থাকবা, কষ্ট পেতেই থাকবা। তুমি কখনো মারা যাবা না।" তার মানে এটা আসলে একটা অভিশাপ। মানে সে হচ্ছে যতদিন বেঁচে থাকবে, বা আ অমরত্ব তাকে দেওয়া হলো, এবং সে কিন্তু এভাবে হচ্ছে কষ্ট দুঃখ পেতে পেতেই এভাবে সে চিরজীবন বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত কলিযুগ না আসতেছে এবং কল্কি অবতার না আসতেছে। তো যাই হোক, সে হচ্ছে কৃষ্ণকে রিকোয়েস্ট করে যে, "আমি তো ভুল করে ফেলেছি। তাহলে আমাকে একটা প্রায়শ্চিত্তের একটা সুযোগ দেওয়া হোক। আমি কিভাবে আমার এই পাপকে মোচন করতে পারি?" তো তাকে বলা হয় যে, "তুমি যেভাবে হচ্ছে এই যে আ ইয়েকে, অর্থাৎ অর্জুনের পুত্রবধূর যে সন্তানকে, গর্ভজাত সন্তানকে তুমি যেভাবে হত্যা করলে, এইভাবে তুমি হচ্ছে সেভ করবা। কলিযুগে হচ্ছে প্রায় হচ্ছে ওই মানে মহাভারতের ওই সময় থেকে প্রায় ৬,০০০ বছর পরে ওই যুগটা আসবে। তো ওই সময় হচ্ছে কল্কি অবতার, অর্থাৎ হচ্ছে কৃষ্ণ নিজেই, উনি হচ্ছে ১০ম অবতার হিসেবে আ ভূপৃষ্ঠে হচ্ছে আসবেন আরকি। মানুষের কোনো একটা ঘরে একটু জন্মগ্রহণ করবেন আরকি। তো ওই উনাকেও এরকমভাবে হয়তো মেরে ফেলার একটা চক্রান্ত হবে, এবং সেই সময় তাকে হচ্ছে সেভ করতে হবে। ঠিক আছে? তো এই যদি সে সেভ করতে পারে, তখন হচ্ছে তার এই অভিশাপটা কেটে যাবে, এবং অভিশাপ কেটে গেলে তখন হচ্ছে সে হচ্ছে আবার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারবে। এই হচ্ছে মূল কথা আরকি। তো যাই হোক, এরপরে হচ্ছে সিনেমাটা টার্ন করে হচ্ছে ২৮৯৮ সালে, অর্থাৎ প্রায় ৩,০০০ সালে। মনে করেন এখন হচ্ছে ২০২৪ সাল। মনে করেন মোটামুটি আজকে থেকে প্রায় আ ৯০০ বছর পরে, তাই না? ৯০০ বা ৯০০ সামথিং বছর পরে হচ্ছে সিনেমাটা একটু আ মুভ করে আরকি। তো ওই সময়ের পৃথিবীর একটা অবস্থা হচ্ছে দেখানো হয়। ৮০০-৯০০ বছর পরে পৃথিবীর অবস্থা অত্যন্ত খারাপ। পৃথিবীতে হচ্ছে কোনো প্রকার কোনো পানি নেই। তারপর বাহিরের পরিবেশ খুবই খারাপ একেবারে, মানে টক্সিক একটা অবস্থা। হ্যাঁ? মানে পৃথিবীতে বসবাসের কোনো উপযুক্ত কোনো অবস্থা নেই। তো একটা জায়গা আছে, সেটার জায়গার নাম হচ্ছে ওই গ্রামটার নাম দেওয়া হয়েছে হচ্ছে কাশী। সেই কাশীতে হচ্ছে একটা কমপ্লেক্স আছে। সেই কমপ্লেক্সের মধ্যে হচ্ছে খুব সুন্দর পরিবেশ আছে, এবং সেইখানে হচ্ছে মানুষ খুব ভালোভাবে বসবাস করতে পারে, এবং ওখানে একজন আছেন যিনি হচ্ছে ওই কাশীর ওই গ্রামের ওই কমপ্লেক্সের দায়িত্বে আছেন। তার নাম হচ্ছে সুপ্রিম ইয়াসকিন। উনার নেতৃত্বেই মূলত হচ্ছে ওই কমপ্লেক্সটা চলে, এবং ওখানে কিন্তু আ হচ্ছে ওখানে কিন্তু আ মানে ১,০০,০০০ ইউনিট। তখন আবার এটা হয়েছে কি? তখন হচ্ছে টাকা-পয়সা, রুপি এগুলা কিছু নাই। তো এগুলা কোনো কিছু নাই। ১,০০,০০০ সরি ১,০০,০০০ না, ১০,০০,০০০ ১,০০,০০০ ইউনিট বা ১০,০০,০০০ যদি হয় কারো কাছে ইউনিট যদি থাকে, তাহলে সে কেবল হচ্ছে ওই কমপ্লেক্সের মধ্যে ঢুকতে পারবে, এবং হচ্ছে সে ওখানে থাকতে পারবে। ঠিক আছে? এবং সেখানকার যে সুযোগ-সুবিধা সেগুলা ভোগ করতে পারবে। আর বাহিরে
তখন অবস্থা খুবই খারাপ। তো তখন বাহিরে একটা জায়গা ছিল যে জায়গাটার নাম হচ্ছে শামবালা গ্রাম। তখন ওই গ্রামটা ভালো ছিল এবং এটা কিন্তু এই যে কমপ্লেক্সের লোকজন এরা জানত। ঠিক আছে? কমপ্লেক্সটা হচ্ছে এখানে ছিল হচ্ছে একজন কমান্ডার এবং হচ্ছে যে সুপ্রিম ইয়াসকিন ওনাদের নেতৃত্বে মূলত হচ্ছে এই জায়গাটা ছিল এবং ওনারা এই জায়গাটা হচ্ছে দেখাশোনা করতেন। তো যাই হোক, তো মূলত হচ্ছে এই ঘটনাটা এখানে এরকম ঘটে আরকি যে প্রভাস যিনি ওনার ভাইরা বা চরিত্রে থাকে আরকি, উনিও চেষ্টা করে যে ওখানে যাওয়ার জন্য এবং হচ্ছে উনি কখনোই হারেন না। ঠিক মহাভারতের যে চরিত্রে যেরকম দেখানো হয়েছে মোটামুটি ওরকমই আরকি। উনি কখনোই হারেন না এবং সমস্ত যুদ্ধে জিতে যান। উনিও চেষ্টা করতে থাকেন যেভাবেই হোক যে ওখানে ঢোকার জন্য। তো এখানে হচ্ছে ভাইরাবার সাথে একটা মেয়ের হচ্ছে পরিচয় হয়। যাই হোক তাদের মধ্যে একটা সম্পর্কও হয়। কোনো একটা সময় ঘটনাক্রমে সেই মেয়েটা হচ্ছে কমপ্লেক্সে ঢোকার একটা অনুমতি পায় এবং সে হচ্ছে তাকে হচ্ছে ভাইরাবা অর্থাৎ হচ্ছে প্রভাস তাকে ইয়ে করেন আরকি, মানে রিকোয়েস্ট করেন এবং শেষ পর্যন্ত হচ্ছে ভাইরাবা সেখানে ঢুকতে পারে। তো যাই হোক কমপ্লেক্সে ঢোকার পরে সে দেখে এবং কিছু তাদের ভিতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে পরবর্তীতে তাদেরকে বের করে দেওয়া হয়। তো কমপ্লেক্সের মধ্যে যে অবস্থাটা রয়েছে সেটা হলো কমপ্লেক্সের যে সুপ্রিম ইয়াসকিন আছে সে হচ্ছে কি করে মেয়েদেরকে হচ্ছে ওখানে নিয়ে আসে এবং বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মেয়েদেরকে নিয়ে আসা হয় এবং তার যে সিট অর্থাৎ তার যে সিট সেটা হচ্ছে সে হচ্ছে মেয়েদের মধ্যে প্রয়োগ করে। ঠিক আছে? তার গর্ভে প্রয়োগ করে। তো এভাবে প্রয়োগ করার পরে হচ্ছে সে হচ্ছে চেষ্টা করতেছে যে ১২০ দিনের বেশি যদি কোনো তার সিড যদি কোনো মেয়ে যদি তার গর্ভে ধারণ করতে পারে তাহলে সেখান থেকে সে হচ্ছে সিরাম কালেক্ট করবে এবং কালেক্ট করলে সেটা যদি সে খেয়ে নিতে পারে বা সে যদি তার শরীরের ভিতরে এটা নিতে পারে সে হচ্ছে অমরত্ব লাভ করবে বা সে অনেক শক্তিশালী হয়ে উঠবে। তো এই জন্য হচ্ছে সে বিভিন্ন মেয়েদেরকে এইভাবে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসে এবং এগুলো ধরার জন্য বিভিন্ন হান্টার আছে। তারা হচ্ছে এদেরকে ধরে নিয়ে আসে এবং হচ্ছে ধরে নিয়ে আসলে হচ্ছে তাদেরকে যে ইউনিট দেওয়া হয়। ঠিক আছে? তো যাই হোক ওখানে কোনো মেয়ে আসলে হচ্ছে তার সিড হচ্ছে ১২০ দিন পর্যন্ত রাখতে পারে না। হয় হচ্ছে বাচ্চা মারা যায়, না হয় হচ্ছে মেয়েটা মারা যায়। তো এইখানে হচ্ছে দীপিকা তার একটা কোড নাম্বার থাকে এসএন সামথিং এরকম একটা কোড নম্বর থাকে। এখানে তার কোনো নাম থাকে না। তো যাই হোক তারও হচ্ছে এখানে এরকম চেষ্টা করা হয়। তো যাই হোক তার আসলে তাকেও প্রয়োগ করা হয়। বাকি তার এখানে সিড তার হয় না। মানে সে রাখতে পারে না। তো এইখানে একটা ব্যাপার আছে সেটা হলো এই যে সমস্ত মেয়েরা হচ্ছে সিড ধরে রাখতে পারে না তাদেরকে হচ্ছে ওই যে সমস্ত মেয়েদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে তাদের উপর এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে তাদের মূলত হচ্ছে দেখাশোনা করার জন্য হচ্ছে তাদেরকে ওখানে রাখা হয়। তো ভালো কথা। তো দীপিকা ওখানে ওইভাবে থাকতে থাকে আর তারপরে এরপরে হচ্ছে একসময় হচ্ছে সে কিভাবে যেন সে হচ্ছে প্রেগন্যান্ট হয়ে পড়ে এবং তার ভিতরে ওই সিডটা ১৫০ দিন হয়ে যায়। তো যাই হোক সে গর্ভবতী হয়ে পড়ে। এরপরে হচ্ছে সে তার হচ্ছে বান্ধবীকে জানায়। তো ঘটনাক্রমে বান্ধবী হচ্ছে আবার এটা জানিয়ে ফেলে আরকি। তো ইন দ্য মিন টাইম এখানে আবার আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো ওই যে সাম্বালা গ্রামে হচ্ছে ওই ক বিভিন্ন ঘটনার চক্রে হচ্ছে ওই যে মণিটা অর্থাৎ অশ্বত্থামা যেটা, ওই যে অশ্বত্থামার কপালে যে মণি ছিল সেই মণিটা তো কৃষ্ণ নিয়ে নিয়েছিল। ওই মণিটা হচ্ছে ঘটনাক্রমে একটা বাচ্চা একটা মেয়ে যার নাম হচ্ছে রায়া, তার হাতে হচ্ছে আসে। ঠিক আছে? তো সে হচ্ছে ছেলেদের হচ্ছে বিষ ধরে হচ্ছে ওই গ্রামে হচ্ছে ঢুকে মানে কমপ্লেক্সের মধ্যে ঢুকে। তো পরবর্তীতে সে যাই হোক ওখানে ধরা পড়ে যায় এবং হচ্ছে শেষমেশ পালাতে সক্ষম হয়। তার পিছনে একটা রোবট হচ্ছে ধাওয়া করে। তো সেই রায়া মেয়েটা আবার হচ্ছে দৌড়াইতে যাই হোক পরবর্তীতে হচ্ছে একটা মন্দিরের ভিতরে চলে যায় এবং ওই মন্দিরেই অবস্থান করতেছিল হচ্ছে অশ্বত্থামা। এবং অশ্বত্থামা ওখানে অবস্থান করতেছিল। অবস্থান করতে যেটা হয় হচ্ছে সেটা হলো আ অশ্বত্থামার কাছে সে যাওয়ার পরে হচ্ছে ওই মণিটা হচ্ছে অশ্বত্থামা দেখতে পায়। এবং দেখার পরে অশ্বত্থামা ওই মণিটা দেখে চিনতে পারে। চিনতে পেরে এবং বুঝতে পারে যে হ্যাঁ, তাহলে এখন নিশ্চয়ই কলিযুগ মানে খুব কাছাকাছি চলে এসেছে এবং হচ্ছে এখন কল্কি অবতারের হয়তো আসার সময় হয়ে গেছে। এবং তাকে হচ্ছে কল্কি অবতারকে সেভ করতে হবে। সে তো এটা হচ্ছে কৃষ্ণের সাথে আ চুক্তি করেছিল, তাই না? তো যাই হোক ইন দ্য মিন টাইম আ হচ্ছে ওই আমি যেটা বলতেছিলাম আরকি যে ঘটনাক্রমে হচ্ছে দীপিকা যে হচ্ছে ১৫০ দিন ধরে প্রেগন্যান্ট সেটা হচ্ছে জেনে ফেলে। তো তখন হচ্ছে দীপিকাকে হচ্ছে একটা মেশিনের ভিতরে নেওয়া হয় তার সিরাম কালেক্ট করার জন্য এবং তার কাছ থেকে কিন্তু ১ ফোঁটা সিরাম কালেক্ট করা সম্ভব হয়। এরপরে যান্ত্রিক গোলযোগ হয়। যাই হোক বিভিন্নভাবে তার যে ওই বান্ধবী সেও তাকে মোটামুটি একটু সাহায্য করে। যাই হোক শেষমেশ সে পালাতে সক্ষম হয় এবং দীপিকা হচ্ছে পালিয়ে এই সাম্বালা গ্রামে আসতে সক্ষম হয়।
শেষমেশ হচ্ছে ওই কমান্ডার এবং হচ্ছে ইয়াসকিন, সুপ্রিম ইয়াসকিন, এরা হচ্ছে ওই সাম্বালা গ্রামের দিকে হচ্ছে ইয়ে করে আক্রমণ করে এবং হচ্ছে ফাইনালি কিন্তু এখানে বাইরাফা যে তার সাথেও হচ্ছে কমান্ডারের একটা চুক্তি হয় যে তুমি যদি ওই ইয়েকে ধরে নিয়ে আসতে পারো এবার দীপিকাকে, তাহলে হচ্ছে তোমাকে 1 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। ঠিক আছে, এবং শুধু তার সাথে না, সব অনেকের সাথে এই চুক্তিটা করা হয়। এই কারণে হচ্ছে সবাই হচ্ছে ওই দীপিকাকে ধরার জন্য হচ্ছে সবাই ইয়ে করে। তো এখানে দীপিকা হচ্ছে এই সাম্বালা গ্রামে আসার পরে তার একটা নাম দেওয়া হয়, তার নাম দেওয়া হয় হচ্ছে সুমতি, তার নাম দেওয়া হয় হচ্ছে সুমতি, মানে ওই এন সামথিং ওইটার সাথে মিল রেখে হচ্ছে সুমতি তার নামটা দেওয়া হয়। তো ভালো কথা, ওই সাম্বালা গ্রামে হচ্ছে যিনি দায়িত্বে থাকেন উনি হচ্ছেন একজন মহিলা, ওনার নাম হচ্ছে মরিয়ম। ওনার নেতৃত্বে মূলত এই গ্রামটা পরিচালিত হয় এবং এই গ্রামটার কিন্তু কোনো খোঁজ খবর হচ্ছে ইয়েরা জানতো না, ওই কমপ্লেক্সের লোকজন জানতো না। যাই হোক, ঘটনাক্রমে তারা জানতে পায় একজনের মাধ্যমে এবং তার মাধ্যমে হচ্ছে তারা ওই গ্রামে চলে আসে, এসে হচ্ছে এখানে আক্রমণ করে। তো অশ্বত্থামা হচ্ছে মূলত হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক আছে, ওই কমান্ডার এবং হচ্ছে ইয়াসকিনের যে বাহিনী, তাদের এই বাহিনীর মধ্যে তুমুল একটা মোটামুটি যুদ্ধ হয় এবং হচ্ছে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং ফাইনালি একটা পর্যায়ে হচ্ছে অশ্বত্থামা এবং হচ্ছে এখানে হচ্ছে বাইরাভা অর্থাৎ হচ্ছে প্রভাস, এই দুজনের মধ্যেও খুব মারামারি হয় বা যুদ্ধ হয়। তো এক সময় হচ্ছে অশ্বত্থামার হাতে একটা লাঠি থাকে। তো এই লাঠিটা হচ্ছে তার বন্ধুর লাঠি। ওই যে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, তার বন্ধু ছিল যে কর্ণ, যে কর্ণকে হচ্ছে কৃষ্ণ হচ্ছে রিকোয়েস্ট করেছিল হচ্ছে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করার জন্য, যে পাণ্ডবের পক্ষে তো সে যুদ্ধ করে নাই। তো সেই কর্ণের একটা লাঠি ছিল, সেই লাঠিটা ছিল হচ্ছে অশ্বত্থামার হাতে এবং অশ্বত্থামা এই জিনিসটা বলতেছিল যে এইটা আমার হাতে থাকলে কোনো লাভ নাই, এটা একমাত্র কর্ণের হাতে গেলেই এই জিনিসটা শক্তি লাভ করে। ঠিক আছে, তো যাই হোক, এনিহাও একটা ঘটনাক্রমে ওই লাঠিটা হচ্ছে শেষমেশ হচ্ছে প্রভাস অর্থাৎ হচ্ছে ভাইরাবা চরিত্রে যে অভিনয় করতেছে তার হাতে আসে এবং সে হচ্ছে শক্তি পায় এবং প্রচন্ড শক্তি পায়। তখন হচ্ছে এই অশ্বত্থামা অর্থাৎ হচ্ছে অমিতাভ বচ্চন যে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করতেছেন, তো উনি হচ্ছে তখন বুঝতে পারেন তাহলে এটাই হচ্ছে তার বন্ধু কর্ণ। তো ভালো কথা, তো এখন বুঝতে পারলো। তো তখন হচ্ছে সে কর্ণের চরিত্রে ফিরে আসে এবং এখানে একটা মজা আছে, সেটা হলো ভাইরাবা কিন্তু সে হচ্ছে সে যে ভাইরাবা মানে সে যে কর্ণ, সে যে ভাইরাবা না, এইটা কিন্তু সে বুঝতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু সে বুঝতে পারে না। তো এই কারণে হচ্ছে সে কিন্তু এটা বুঝতে পারে না, মানে তার স্মৃতিশক্তি এখান থেকে হারিয়ে যায়। ঠিক আছে, স্মৃতিশক্তি এখানে থাকে না। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, পরবর্তীতে যখন সে লাঠিটা পায় তখন সে হচ্ছে কর্ণ হয়ে যায় এবং তখন অশ্বত্থামা এবং কর্ণ দুজন মিলে তুমুল একটা যুদ্ধ হয় এবং যুদ্ধ করে কিন্তু তারা হচ্ছে সেভ করে ফেলে। ঠিক আছে, তারপরে শেষ মুহূর্তে আবার কিভাবে যেন হচ্ছে লাঠিটা চলে যায়। ঠিক আছে, লাঠিটা তাদের কাছে থাকে না এবং হচ্ছে হারিয়ে ফেলে এবং সে আবার পুনরায় আবার বাইরাবা হয়ে যায় এবং বাইরাবা হয়ে যায় তারপরে হচ্ছে আবার হচ্ছে ওই সুমতিকে ধরে নিয়ে আমার চলে যায়। তো মোটামুটি গল্পটা এখানে এইভাবেই মোটামুটি শেষ হয় আর কি। আর সিনেমাটা এইভাবে আর কি মূলত শেষ হয়। আর হচ্ছে আর একটু দেখানো হয়, সেটা হলো ওই যে ইয়াসকিন। তো ইয়াসকিন মূলত হচ্ছে ওই যে এক ফোঁটা যে সিরাম নিতে সক্ষম হয়েছিল, সে হচ্ছে ওই এক ফোঁটা সিরাম হচ্ছে সংগ্রহ করে, সেটা হচ্ছে তার শরীরে প্রবেশ করায় এবং শরীরে প্রবেশ করালে যেটা হয় সে আস্তে আস্তে খুব যুবক হইতে থাকে এবং তার মধ্যে অনেক মানে অনেক শক্তি চলে আসে আর কি। তো মূলত মোটামুটি ঘটনাটা এরকমই আর কি। এইভাবেই হচ্ছে সিনেমাটা শেষ হয়ে যায়। হয়তো পরবর্তীতে তারা হয়তো আরো কোনো এপিসোড আনবে এবং এটা নিয়ে বিস্তারিত হয়তো তারা আরো কিছু দেখাবে। তো যাই হোক, আমি আপনাদের সংক্ষেপে পুরো ঘটনাটা বললাম। তো আমি সিনেমাটার মোটামুটি একটু আপনাদেরকে ডেসক্রাইব করলাম মূলত এই কারণে যে হচ্ছে এর সাথে হচ্ছে কল্কি অবতার বা কল্কি মানে কি বলা হয়েছে, এটা আমি একটু রিলেট করবো আর কি, দেখবো আসলে ওখানে কি বলা হয়েছে। তো মূলত এই কারণে হচ্ছে একটু এই ঘটনাটাকে একটু বর্ণনা করা। আপনাদেরকে আমি উৎসাহিত করতেছি না যে আপনারা হচ্ছে যায় সিনেমাটা দেখেন কিংবা হচ্ছে আমি হচ্ছে মানে কোনোভাবে উৎসাহিত করতেছি না। দেখেন, আল কোরআনে কিন্তু হচ্ছে আদ জাতি এবং সামুদ জাতি এবং লুত আলাইহিস সালামের যে কম লুতের কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন। তো এগুলো বর্ণনা করেছেন এগুলার দ্বারা উৎসাহিত করার জন্য না। তো আপনারা এখানে ভুল বুঝবেন না যে আমি এখানে আপনাদেরকে উৎসাহিত করতেছি না যে আপনারা হচ্ছে সিনেমা যায় দেখেন বা এই সেই এরকম কিছু না। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কল্কি পুরাণে কি বলা হয়েছে এবং হচ্ছে এইখানে যে ঘটনাগুলো বলা হলো এর সাথে আসলে কল্কি পুরাণের সাথে যে ওখানে যে কল্কি অবতারের যে অবতরণের যে কথাটা, এর সাথে কতটুকু মিল আছে বা কি অবস্থা সেটা হচ্ছে আমরা একটু দেখব।
আচ্ছা, কল্কি পুরাণ আমার কাছে যে বইটা আছে সেই বইটা আমি ওপেন করেছি। দেখুন একবারে প্রথম দিকে এই যে প্রথম অধ্যায় আমি এখানে দেখাচ্ছি। এখানে ইন্দ্রাদি সমুদায় দেবতা সাধুশীল সমস্ত মহর্ষি ও লোক পালগণের সহিত সমস্ত লোক আপন আপন কার্যসিদ্ধির নিমিত্ত ভক্তিপূর্বক প্রতিদিন যাহার আরাধনা করিয়া থাকেন, কি তান্ত্রিক কি বৈদিক সমুদায় শাস্ত্র প্রথমে যাহার বর্ণনা বিহিত হইয়াছে, যিনি সর্বজ্ঞ সকলের আশ্রয়স্বরূপ, যিনি অজ ও চুতনু। আচ্ছা, এখানে যাই হোক মোটামুটি এখানে নমস্কার করি। তারপরে দেখেন আমি একটু আগাই, এখানে যে 4টা যুগের কথা বলা হয়েছে, যে 4 যুগের সৃষ্টি করিয়াছেন এবং ধর্ম প্রবৃত্তি। তো এখানে 4 যুগের কথা বলা হয়েছে এবং এখানে আমি একটু আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝবেন। এই যে মহামণি বেদব্যাস উনি কিন্তু এটা কীর্তন করছেন, এটা হচ্ছে বলা আছে। অর্থাৎ যে 18টা পুরাণ যে মহামণি বেদব্যাস যিনি লিখেছেন, মহাভারত যে বেদব্যাস লিখেছেন এইটাও উনি লিখেছেন, ঠিক আছে? সেটাই আর কি, এবং সেটাই উনি কীর্তন করে শোনাইছেন আর কি, সেটা আর কি এখানে বলা হচ্ছে। এবং আমি যদি আরো একটু যাই, এই যে এখানে কিন্তু বলা আছে যে প্রলয়ের পর জগৎস্রষ্টা সর্বলোক পিতামহ ব্রহ্মা আপন পৃষ্ঠদেশ হইতে ঘোর দর্শন কৃষ্ণকায় পাতকের সৃষ্টি করেন। ওই পাতক অধর্ম নামে বিখ্যাত, উহার বংশ কীর্তন শ্রবণ অথবা স্মরণ করিলেও লোক সকল পাপ হইতে মুক্ত হয়। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা আরেকটু যদি আগাই তাহলে আমরা একটু দেখতে পাবো, আমরা আরেকটু আগাই। দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম। দ্বিতীয় অধ্যায় চলে আসলে এই যে এখানে একটু দেখেন যে অনন্ত দেবগণ ব্রহ্মার বচন অনুসারে তাহার সম্মুখে উপবেশন পূর্বক কলির ধর্মের যেরূপ হানি হইতেছিল সমস্ত কহিলেন, ঠিক আছে? তো কলিযুগে হচ্ছে অত্যন্ত ধর্মের অনেক হানি হইতেছিল, সেটা হচ্ছে তারা বর্ণনা করলো। সর্বলোক পিতামহ ব্রহ্মা দুঃখিত দেবগণের সেই বাক্য শ্রবণ করিলেন। ভগবান বিষ্ণুকে প্রসন্ন করিয়া তোমাদিগের অভিলাষ কার্য সম্পন্ন করিব, এই কথা বলিয়া দেবগণ পরিবৃত ব্রহ্মা গোলক বিহারী বিষ্ণুর নিকট গমন করিলেন এবং তাহার স্তব করিয়া দেবগণের মনোগত অভিপ্রায় ব্যক্ত করিলেন, ঠিক আছে? ব্রহ্মার স্তব শ্রবণ করিয়া পুণ্ডরী কনয়ন ভগবান বিষ্ণু তাহাকে কহিলেন, হে বিভ, এই যে এখানে বলছে হে বিভ, আমি তোমার নির্দেশানুসারে সম্বুল গ্রামে বিষ্ণুদশা নামক ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে জন্ম করব। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমার নির্দেশানুসারে সম্বুল গ্রামে বিষ্ণুদশা নামক ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবো। তো এখানে একবারে স্পষ্ট কিন্তু যে এখানে হচ্ছে যে কল্কি অবতার যিনি আসবেন তিনি হচ্ছে ব্রাহ্মণের গৃহে, এবং সেটা হচ্ছে বিষ্ণু যশা নামক হচ্ছে সেই ব্রাহ্মণ, অর্থাৎ হচ্ছে তার বাবার নাম হচ্ছে বিষ্ণু যশা হবে, মায়ের নাম হচ্ছে সুমতি হবে, ঠিক আছে? তো আমরা সিনেমাতে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই যে দীপিকা, ওনাকে হচ্ছে লাস্টে ওনার নাম সুমতি দেওয়া হয়েছে। তো আমরা যদি ধরে নিই যে তার গর্ভে হচ্ছে কল্কি অবতার আসবেন, তো সেই ক্ষেত্রেও তার বাবা তাহলে তাকে সিট দিয়েছে হচ্ছে ইয়াসকিন, ইয়াস বা যশা, ওইটাকে আপনারা একটু রিলেট করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো ইয়াসকিন বা সুপ্রিম ইয়াসকিন যিনি, উনি হয়তো বিষ্ণু যশা আর কি হবেন আর কি, পরবর্তীতে আমরা হয়তো বা ধরে নিতে পারি। এবং হচ্ছে এই সুমতির গর্ভে হচ্ছে কল্কি অবতার আসবে। তো হয়তো সিনেমাতে হচ্ছে ওই জিনিসটাই দেখানো, হয়তো ওরা বুঝাইছে, এবং ওইটাকে হয়তো একটু সিনেমেটিক ওয়েতে হচ্ছে বিশাল একটা বিভিন্ন ঘটনা দিয়ে, ঠিক আছে? এবং হচ্ছে 2898 সালে পৃথিবীর অবস্থা অন্যরকম হবে, সেটা সায়েন্স ফিকশনের একটা মিশেল, সায়েন্স ফিকশন প্লাস পুরাণের হয়তো একটা মিশেল, তারা একটা মিক্সিং একটা করেছে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু বলা আছে যে আমি ভাতৃ চতুষ্টয়ের সহিত মিলিত হইয়া কলিক্ষয় করিব, আমার অংশ স্বরূপ দেবগণ বান্ধবরূপে অবতীর্ণ হইবেন, যারা দেবতা আছে তারা বান্ধবরূপে অবতীর্ণ হইবেন, আর আমার এই কবল নয়নের প্রিয়তমা লক্ষ্মী পদ্মা নাম ধারণপূর্বক সিংহল দেশের নরপতি বৃহদত্তের পত্নী কৌমুদীর গর্ভে জন্মগ্রহণ করবেন। তো এইখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লক্ষ্মী, তার যে স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রী লক্ষ্মী, সে হচ্ছে পদ্মা নাম ধারণপূর্বক হচ্ছে সিংহল দেশ বা শ্রীলঙ্কাতে হচ্ছে তার জন্ম হবে, এবং নরপতি বৃহদ্রথের পত্নী কৌমুদীর গর্ভে জন্মগ্রহণ করবেন, ঠিক আছে? তো ওই দেশে কিন্তু তার জন্ম হবে, এবং হচ্ছে কার গর্ভে জন্মগ্রহণ করবে, যে কৌমুদীর গর্ভে জন্মগ্রহণ করবে সেটাও বলা আছে। তো সুতরাং ওই যে একটা কথা বলা ছিল যে পৃথিবীতে এত খারাপ অবস্থা হবে, ঠিক আছে, কোথাও কোনো পানি থাকবে না, তারপর হচ্ছে খুব টক্সিক একটা পরিবেশ, ঠিক আছে? তো সেটা কিন্তু এখানে নাই, এবং এইটার সাথে সিনেমার টোটালি একটা এখানে একটু ক্ল্যাশ আছে কিন্তু, আমি যেটা বলতে পারি। তারপরে যেখানে বলছে তোমরা হচ্ছে ভূমণ্ডলে গমন করো
আমি মেরু ও দেবাপী নামক রাজদ্বয়কে পৃথিবীর রাজ্যে স্থাপিত করিব। হে বিভো, ক্রূর করিকে বিনাশপূর্বক পুনর্বার সত্যযুগ ও পূর্বের ন্যায় ধর্ম সংস্থাপিত করিয়া আমি আপন আলয়ে প্রত্যাগমন করবো। অর্থাৎ কল্কি অবতারের আসার মূল কারণটা হচ্ছে যে এই যে মানে প্রচুর অধর্ম হচ্ছে সেইটাকে বিনাশ করে, ঠিক আছে, তিনি আবার হচ্ছে সত্যযুগের একটা প্রবর্তন করবেন এবং প্রবর্তন করে উনি হচ্ছে আবার ফিরে যাবেন। এই হচ্ছে মূল কথা, ঠিক আছে। এবং এখানে কিন্তু এটাই মোটামুটি বলা হয়েছে। এবং এই যে দেখেন নক্ষত্র রাশি হিসেবে আছে, ঠিক আছে। জগৎপতি বিষ্ণু জন্মগ্রহণ করিলে শরীর সমুদ্র গিরি স্থান প্রভৃতি স্থাবর সবল প্রশান্ত এবং মনুষ্য ঋষি ও দেবগণ হর্ষান্বিত হইলেন, ঠিক আছে। তো এখানেও কিন্তু দেখা যায় হচ্ছে ওই যে দীপিকা বা সুমতি, উনি যখন হচ্ছে ওই যে সাম্ভালা নামক গ্রামে যায়, মানে এটা হচ্ছে সেই সম্ভুল গ্রাম, ওই সাম্ভালা নামক গ্রামে যখন যান তখন হচ্ছে ওইখানে হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়, ঠিক আছে। তো এখানে হয়তো সেটা হয়তো ওনারা একটু রিলেট করার চেষ্টা করছেন যে এরকম ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমরা এখানে দেখতেছি। তারপর আমরা যদি আরো একটু আগাই, আমরা যদি আরো একটু আগাই, এই যে এখানে উনি যখন হচ্ছে তৎকালে জীবগণ পাপতাপহীন বিহীন হইয়া সমুখ নামে বহুবিধ মঙ্গলাচরণ অবসব নিমগ্ন হইল, সুমতি জগৎপতি জয়শীল বিষ্ণুকে পুত্র রূপে প্রাপ্ত হইয়া, ঠিক আছে, ওই যে জয়শীল বিষ্ণুকে অর্থাৎ হচ্ছে যেটা কল্কি অবতার, ঠিক আছে, তাকে হচ্ছে পুত্ররূপে প্রাপ্ত হইয়া সফল মনোরথ হইলেন এবং প্রধান প্রধান ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া 100 গো প্রদান করিলেন, ঠিক আছে। তাদেরকে হচ্ছে গরু দান করলেন, আর এক কথায় আর কি, ঠিক আছে। প্রধান প্রধান ব্রাহ্মণদেরকে ডাকিয়ে 100 গো প্রদান করলেন। আপনারা আমার যে গরুর এপিসোডটা আছে ওইটাও একটু দেখেন, আপনারা রিলেট করতে পারবেন। আগে কিন্তু এই গো প্রদান করার একটা ব্যাপার ছিল, ঠিক আছে, এবং সামনেও এটা প্রদান করা হবে, সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তা আসলে গরু কেন প্রদান করা হয় সেটা আপনারা ওই আগেরটাতে দেখবেন। এবং কল্যাণ বর্ধনোৎসব বিষ্ণুদশা বিশুদ্ধকরণ সামরিক ও যজুর্বেদী প্রতিষ্ঠিষ্টগণের সহিত হরিণ নামকরণে নিযুক্ত হইলেন। সেই সময় রাম, কৃপ, ব্যাস, দ্রৌণী প্রভৃতি মুনিগণ অপরাপর লোকসকল, আচ্ছা, এখানে হচ্ছে এই হচ্ছে তারা। তাহলে এই যে ওখানে যে বিশাল একটা যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে সেইটার কথাবার্তা এখানে নাই, এই কল্কি পুরাণে নাই, ঠিক আছে। মানে ভগবান এখানে খুব সহজেই হচ্ছে তার জন্ম হয়ে গেল, কিন্তু অলরেডি মাত্র আমি কেবল বইটা শুরু করছি আর কি। এখানে ওই জাতীয় কোনো কথাই নাই। ওখানে যা হচ্ছে দেবতাগণ হচ্ছে মানে জগতের খুব খারাপ অবস্থা সেটা বর্ণনা করলেন, তারপর উনি বললেন যে তোমরা ভূমিতে নেমে যাও, এবং হচ্ছে তারা হচ্ছে ভূমিতে নেমে গেলেন এবং তিনি হচ্ছে এই যেখানে বিনাশ করিবার নিমিত্তে যে পাপ কলিকে বিনাশ করিবার নিমিত্তে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি হচ্ছে অবতীর্ণ হয়ে গেলেন, অর্থাৎ ওই যে সুমতির গর্ভে চলে আসলেন এবং হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে তার জন্ম হয়ে গেল। তো এইখানে কিন্তু এই জাতীয় কোনো ব্যাপার স্যাপার এখানে নাই, ঠিক আছে, এখানে কোনো ব্যাপার স্যাপার নাই। এটাই আর কি মোটামুটি আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি। তো এই কল্কি পুরাণে কিন্তু আসলে এই ব্যাপারটা নাই। তারপরে হচ্ছে এই যে কল্কি কইলেন পিতা বেদ কি, সাবিত্রী বা কি, ঠিক আছে, কি মানে এগুলো উনি জিজ্ঞাসা করছেন ওনার পিতাকে, অর্থাৎ হচ্ছে বিষ্ণু দশাকে। এই যে পিতা কইলেন বৎস ভগবান হরির বাক্যই হচ্ছে বেদ, ঠিক আছে, সাবিত্রী সেই বেদের মাতা হিসেবে হিসেবে প্রতিষ্ঠা আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে কথাবার্তা তাদের পিতা এবং পুত্রের মধ্যে হচ্ছে কথাবার্তা চলতে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আরো কিছু কথাবার্তা আছে। তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটু পরে যে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মহাত্মা কল্কি যখন গুরুকুলে বাস করিবার নিমিত্তে গমন করেন, সেই সময় মহেন্দ্র পর্বতবাসী মহাত্মা যমদগ্নি তনয় রাম, অর্থাৎ যমদগ্নি তনয়কে ওই যে পরশুরাম, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এনাকে সম্ভবত ষষ্ঠ অবতার বলা হয়। তো ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম, সপ্তম অবতার হচ্ছে শ্রীরাম, তারপরে হচ্ছে অষ্টম অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ, নবম অবতার অনেকে বলে হচ্ছে গৌতম বুদ্ধ, আর দশম অবতার হচ্ছে কল্কি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি। তো উনি হচ্ছে যে আমি মহাত্মা, এই যে এখানে বলতেছে যমদগ্নি তনয়, ঠিক আছে, যমদগ্নি তনয় রাম তাহাকে স্বীয় আশ্রমে লইয়া গিয়ালেন এবং লইয়া গিয়া কহিলেন, হে ব্রাহ্মণ তনয়, আমি মহাত্মা ভূগুর বংশে জন্মগ্রহণ করিয়াছি, আমি দমদগ্নির পুত্র, বেদ বেদাঙ্গ ততজ্ঞ এবং ধর্মবিদ্যায় সুনিপুণ, আমি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করিয়া ব্রাহ্মণগণকে দক্ষিণা প্রদানপূর্বক তপস্যা করিবার নিমিত্তে এই মহেন্দ্র পর্বতে আগমন করিয়াছে। এখন আমি তোমাকে শিক্ষা প্রদান করিব, তুমি আমাকেই ধর্ম অনুসারে গুরু বলিয়া জ্ঞান করো এবং এই স্থানে অবস্থানপূর্বক স্বীয় বেদ ও অন্যান্য উত্তম শাস্ত্র পাঠ করো। তো এইখানে মূল কথা হচ্ছে আমি এই পুরা ঘটনাটা আমি এখানে বলবো না, আমি পুরাপুরি এই পুরা কল্কি পুরাণ আমি নিচে পড়েছি একবার, এখন আমি মোটামুটি মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো এইখানে মূলত হচ্ছে এই যে যমদগ্নির পুত্র অর্থাৎ হচ্ছে রাম, সেই মানে পরশুরাম আর কি, তার হাতে একটা কুঠার থাকে, উনি কিন্তু হচ্ছে জগৎকে হচ্ছে ক্ষত্রিয় শূন্য করবেন, ঠিক আছে, ক্ষত্রিয়কে উনি সম্ভবত 21 বার ক্ষত্রিয় শূন্য করেছেন, ঠিক আছে। তো উনি হচ্ছে ক্ষত্রিয় শূন্য করবেন, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এবং তিনি হচ্ছে
ওই কলিযুগে কল্কি অবতারের হচ্ছে টিচার হবেন, শিক্ষক হবেন, এবং তাকে হচ্ছে বেদ বা এই শাস্ত্রগুলো তাকে হচ্ছে শিক্ষাদান করবেন, ঠিক আছে, ধর্মীয় গুরু হবে। তো এই হচ্ছে এখানে মূলত মোটামুটি এখানে কথা আর কি। তো এবং হচ্ছে এই যে ভগবান কল্কি জমদগ্নি রামের এই কথা শুনে অত্যন্ত পুলকিত হলেন এবং অগ্রে তাহাকে প্রণাম করিয়া তাহার নিকটে বেদদান করিলেন। তো তার কাছে বেদদান করা শুরু করলেন। এই যে তিনি পরশুরামের নিকট এই যে সাঙ্গবেদ, চতুষ্টি কলা, ধনুর্বিদ্যা প্রভৃতি যথানিয়ম স্বীকার করিয়া তাহাকে কহিলেন, দেব, আপনি যে দক্ষিণা পাইয়া সন্তোষ করিবেন ও যাহা দ্বারা আমার কার্যসিদ্ধি হইবে, এখনে আপনি আমার নিকট হতে সেই দক্ষিণা প্রার্থনা করুন। তো তাকে এই কথা বললো আর কি, যে আপনি এখন কি দক্ষিণা চান আমাকে বলেন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে কিন্তু এখানে আমি আরো ডিটেল কথা বলা যেত। তো এরপরে হচ্ছে কল্কির সাথে হচ্ছে ওই যে সিংহল গ্রামের যে ইয়ে আর কি, ওই যে পদ্মা, তার কাছে হচ্ছে কিছু উপঢৌকন পাঠায়। তারপরে হচ্ছে তাদের ইয়ে হয়, একসময় হচ্ছে বিয়ে হয়, বিয়ে করে হচ্ছে সেই পদ্মাকে নিয়ে আসে। এরপরে হচ্ছে বৌদ্ধদের সাথে বা ম্লেচ্ছদের সাথে একটা যুদ্ধ হয়, তারপর আরো একটা জায়গায় যুদ্ধ হয়। এরপর রমা নামে একটা মেয়ে আছে, একটা রাজার একটা মেয়ে, সেই রাজার সাথেও কিন্তু একটা বিশাল একটা যুদ্ধ হয়। এরপর হচ্ছে একবার শেষের দিকে আর কি রমা নামে আরেকজনের সাথে হচ্ছে তার বিয়ে হয়। তো এই ধরনের মোটামুটি একটা ঘটনা বলা আছে। তো এইখানে যাই হোক, ওই যে আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে সিনেমা, এই সিনেমার যে কালকি, এই কালকি 2898-এ কিন্তু অ্যাকচুয়ালি যেটা মানে মূল যে ঘটনা, যে হচ্ছে মানে কল্কি অবতার জন্মগ্রহণ করতেছেন, সিম্পল একটা ঘটনা ছিল যে বিষ্ণু যশার এবং হচ্ছে সুমতি, এই দুই স্বামী স্ত্রী, তাদের অর্থাৎ সুমতির গর্ভে হচ্ছে তিনি জন্মগ্রহণ করবেন স্বাভাবিকভাবে। এখানে কোনো যুদ্ধ, হানাহানি, কাটাকাটি, মারামারি, ফাটাফাটি এগুলো কিচ্ছু নাই। এই কল্কি পুরাণে এই জাতীয় কোনো কথাবার্তা লেখাই নাই। তো যাই হোক, ওখানে সিনেম্যাটিক ওয়েতে একটা বিশাল একটা কিছু দেখানো হয়েছে, এবং ইয়াস্কিন এবং হচ্ছে সুমতি, এই দুইজনের হচ্ছে মানে মানে পরিচয়টা একটু অন্যরকম ভাবে রাখা হয়েছে। সুমতি একজন মানুষের নাম, একটা গ্রামে যায় গেল, তারপরে হচ্ছে নাম দিল আর হয়ে গেল, এটা তো হয় না, সাধারণত জন্মগতভাবেই হয়। আবার হচ্ছে সুমতি এবং বিষ্ণু যশোর, তাদের মধ্যে কোনো বিয়েও হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে ওই যে সে একটা হচ্ছে একটা মানে ল্যাব তৈরি করছে, সেখানে হচ্ছে সবাইকে সিট দিচ্ছে। যাই হোক, আমার কাছে এই বিষয়গুলা এই কল্কি পুরাণের সাথে আমি খুব একটা রিলেট করতে পারি নাই, এটাই হচ্ছে আমার মূল কথা। এরপরে আমি আপনাদেরকে যে বইটা দেখাবো সেটা হচ্ছে কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব। এই বইটা নিয়ে আমি একটু আলোচনা করব। এই বইটা লিখেছেন হচ্ছে ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। উনি এখানে মূলত হচ্ছে কল্কি অবতার এবং হচ্ছে আমাদের যে ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুজনের মধ্যে অনেক সিমিলারিটিস উনি এখানে তুলে ধরেছেন। তার মধ্যে যেমন সম্বুল গ্রাম দিয়ে উনি বুঝিয়েছেন যে এটা হচ্ছে আরব দেশ, যেটা সেটাই কি এটা মিল করা হয়েছে। এখানে কল্কি অবতার দিয়ে হচ্ছে উনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করেছেন, এবং হচ্ছে তাদের দুজনের মধ্যে অনেক মিল কিন্তু উনি দেখিয়েছেন, ঠিক আছে, অনেক মিল দেখিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে কল্কি অবতার যে কল্কি অবতারের যে গ্রাম আর কি, ঠিক আছে, সম্বুল গ্রাম, সেটাকে উনি বলতেছেন যে সম্বুল গ্রাম দ্বারা আসলে ওই মক্কা নগরী বা হচ্ছে আরব দেশ, ওইটাকেই বোঝানো হয়। তারপরে হচ্ছে কল্কি অবতারের যে পিতার নাম হচ্ছে বিষ্ণু যশা, ঠিক আছে, বিষ্ণু যশার অর্থ উনি করেছেন যে বিষ্ণু তো মানে হচ্ছে যিনি হচ্ছে মানে ঈশ্বর বা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা, তাই না? তো যশা মানে হচ্ছে যার যিনি হচ্ছে যশ করেন বা প্রশংসা করেন, ঠিক আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আব্বার নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। তো এইভাবে উনি মিলাইছেন যে দুইটা আসলে একই রকম আর কি অর্থ বহন করে। তারপর হচ্ছে মায়ের নাম ছিল হচ্ছে সুমতি। সুমতি মানে হচ্ছে সু মানে হচ্ছে ভালো, মতি মানে হচ্ছে মন। এখানে আমিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। তো সেখানেও উনি দেখাইছেন যে সুমতি মানেও তো যে অর্থ, আমিনা মানেও হচ্ছে আসলে ভালো মনের অধিকারী। তো একই রকমের অর্থ আর কি। তো মোটামুটি কাছাকাছি অর্থ আর কি। এইভাবে উনি অনেক মানে তাদের ভিতরে মোটামুটি ইয়েগুলো দেখাইছেন, এবং দেবগণ ওই যে চলে আসে। তো এখানে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করেন, তখন হচ্ছে ফেরেশতাগণ তার সাথে হচ্ছে যুদ্ধ করেন। তো সেটার সাথে হচ্ছে একটা মিল দেখাইছেন। তারপরে হচ্ছে যদিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিগণ ছিলেন, এর সাথে এখানে মিলবে না। যেমন পদ্মার সাথে বিয়ে হয়েছে, এটা মিলবে না। তারপরে হচ্ছে ওই যে রমার সাথে বিয়ে হয়েছে, ওগুলা মিলবে না। অনেক কিছুই মিলবে না। এটা ড্যাম সিওর। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইসলাম ধর্মে হচ্ছে পুনর্জন্মে আমরা বিশ্বাস করি না। এখানে পুনর্জন্মের কথা বলা আছে। তো ড্যাম সিওর এখানে অনেক কিছু মিলবে না, এটা ফর সিওর। বাট উনি অনেক কিছু দেখিয়েছেন যেগুলা হচ্ছে অনেক কিছু মিলে গেছে। তো উনি হয়তো এরকম একটা অ্যানালাইসিস করছেন যে এটার সাথে হয়তোবা কিছুটা মিলে গেছে, এবং অনেক কিছু মিলে গেছে। তো উনি হয়তো ধরে নিয়েছেন যে আমি যদি যেগুলা মিলে নাই সেগুলাকে আমি যদি এই ধর্মের বা এই বইয়ের যদি বিচ্যুতি হিসেবে ধরে নেই, তো তাহলে হচ্ছে যেহেতু মোস্ট অফ দ্য কেসেস যেহেতু মিলে গেছে, এবং হচ্ছে ওখানে হচ্ছে কল্কি অবতার হচ্ছে ধনুক
পরিচালনা করবেন, তিনি হচ্ছে অশ্ব বা ঘোড়ায় হচ্ছে আরোহণ করবেন, তিনি হচ্ছে ঘোড়া নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন। তো অনেক যুদ্ধও করবেন, যুদ্ধের কথাও বলা আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ পরিচালনা করেছেন। এইরকমভাবে অনেক সিমিলারিটিস, অনেক মিল উনি হচ্ছে দেখিয়েছেন। দেখে উনি মোটামুটি এই সিদ্ধান্তে লাস্টে হচ্ছে সিদ্ধান্ত দিয়েছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আসলে কল্কি অবতার। ঠিক আছে? এইটা হচ্ছে উনার মূল বক্তব্য আরকি। এবং শেষমেশ উনি যেটা বলতেছেন যে আসলে কল্কি অবতার যে ধর্ম নিয়ে এসেছে, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে, সেটাই আমাদেরকে ফলো করতে হবে। তো আমি আপনাদেরকে সেই পৃষ্ঠাটাতে একটু নিয়ে যাই। হ্যাঁ, আমি আপনাদেরকে সেই পৃষ্ঠাটাতে নিয়ে এসেছি। দেখুন, একবারে বইয়ের প্রায় শেষ দিকে। আমি পুরো বইটা ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা কোনো একটা সময় হলে পড়ে নিবেন। আমার যে ব্লগ, সেই ব্লগে অলরেডি দেওয়া আছে। তো আমি যদি একটু আপনাদেরকে ব্রিফ করে দেখেন, বিশ্ববাসীর প্রতি আমার সর্বশেষ নিবেদন, এই যে কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব, দেখেন এখানে লেখছে যে কেবল আমি নই, বরং প্রত্যেক শিক্ষিত ব্যক্তি পক্ষপাতহীন হইয়া রাষ্ট্রীয় একতার উদ্দেশ্যে আলোচ্য গ্রন্থের প্রামাণ্য বিষয়বস্তু স্বীকার করিবেন, যাহার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ জীবন শান্তিময় হইবে। ভারতীয়গণ যে কল্কিকে ভগবানের বার্তাবাহক রূপে জ্ঞান করেন, মুসলমানগণ সেই কল্কি অবতারেরই শিষ্য। কল্কি ভারতীয়গণের বহু কল্যাণ সাধন করিবেন বলিয়া উল্লেখ আছে। সুতরাং প্রত্যেক ভারতীয় ব্যক্তির উচিত কল্কি অবতারের উপরে বিশ্বাস স্থাপন করা, কারণ অন্তিম ঋষি অশ্বারোহী, উষ্ট্রারোহী এবং তরবারি ধারণকারী হইবেন। অথচ বর্তমানকাল অশ্ব ও তরবারি যুগ অতিক্রম করিয়াছে এবং ভবিষ্যৎকালে উহা ফিরিয়া আসার আর কোনো সম্ভাবনাই নাই। ভারতীয় মুসলমানগণকে ভিন্ন মনে করা ঠিক নহে। ইসলাম ও মুসলমান আরবি শব্দ। উহার অর্থ হইতেছে ঈশ্বরাজ্ঞা পালন ধর্ম, সনাতন ধর্ম তথা আস্তিক ব্যক্তি। যে ব্যক্তি অন্ধের ন্যায় স্বীয় সনাতন ধর্মকে সংকীর্ণ করে এবং অন্য ধর্মের প্রকৃত তাৎপর্য উপলব্ধি না করিয়া পারস্পরিক দ্বন্দ্ব ও বিদ্বেষ সৃষ্টি করে, তাহাকে ঈশ্বরের রাজত্বে অগ্নিদগ্ধ করা হইবে। আমি আলোচ্য গবেষণামূলক গ্রন্থটির পক্ষপাতদুষ্ট হইয়া লিপিবদ্ধ করি নাই, বরং অন্তর্যামী ঈশ্বরের নিকট হইতে আদেশপ্রাপ্ত হইয়া ইহা লিপিবদ্ধ করিয়াছি, কারণ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ও বৈরিতা এবং পারস্পরিক প্রাণ হত্যা ঈশ্বরকে ব্যাহত করিয়া তোলে। শিক্ষা দেওয়া উপদেশকের কাজ, কিন্তু পালন করানো উপদেশকের দায়িত্ব নহে। যীশুখ্রিস্ট যে আহমদ, ঈশ্বরের প্রশংসাকারী, এর আগমনের ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, বেদব্যাস যে কল্কি অবতারের আবির্ভাবের বাণী ঘোষণা করিয়াছেন, তাহার সাক্ষ্য দেওয়াই আমার কাজ। অর্থাৎ উনি বলতেছেন যে ওই যে যীশুখ্রিস্ট যার ভবিষ্যৎবাণী করে গেছেন এবং হচ্ছে বেদব্যাস, উনি হচ্ছে কল্কি অবতারের যে আবির্ভাবের যে বাণী ঘোষণা করে গেছেন, তো সেইটাই হচ্ছে আমার সাক্ষ্য দেয়, এটাই হচ্ছে আমার কাজ। খ্রিস্টানগণ কল্কিকে না মানিতে পারে, কিন্তু ভারতীয়গণ অবশ্যই তাহাকে স্বীকার করিবেন, ইহা আমার একান্ত বিশ্বাস। উনি ওনার বিশ্বাসের কথা বলতেছেন, যদিও ভারতীয়গণ মানবেন না, এটাই স্বাভাবিক বা মানেন না। কল্কি অবতার ও মোহাম্মদ সাহেবের মধ্যে অভূতপূর্ব সামঞ্জস্য আমি সত্যই দেখিতে পাইয়াছি। তারপর আমি আশ্চর্য হইয়া যাই যে ভারতীয়গণ কেন কল্কি অবতারের আগমনের প্রতীক্ষায় বসিয়া আছেন। প্রকৃতপক্ষে তিনি আবির্ভূত হইয়াছেন। উনি বলছেন প্রকৃতপক্ষে তিনি আবির্ভূত হইয়াছেন এবং নিঃসন্দেহে তিনিই হইতেছেন ইসলামের নবী রাসূল মুহাম্মদ সাহেব। মৌলিক ধর্মীয় নীতির দৃষ্টিতে উভয়ই একই, কিন্তু সংকীর্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ইহা অবগত নয়। একসময় বৈদিক ধর্মের কুসংস্কার দূরীকরণের জন্য বুদ্ধদেব যে ধর্মমত প্রচার করেন, সেই ধর্ম এবং সেই ধর্মানুরাগীদিগকে ঘৃণার দৃষ্টিতে দেখা হইত। লোকে বৌদ্ধ ধর্মকে বৈদিক ধর্ম ছাড়া এক নতুন ধর্ম বলে ধারণা করত। কিন্তু যখন প্রমাণিত হইল যে পুরাণে বর্ণিত 24 জন অবতারের মধ্যে বুদ্ধদেবের 23তম অবতার, তখন সকলে এক বাক্যে বুদ্ধজিকে অবতার বলে স্বীকার করিলেন এবং বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে বৈরিতা অসামঞ্জস্যতা বিদূরিত হইল। তদনুরূপ মোহাম্মদ সাহেবের প্রদর্শিত ধর্ম এবং সেই ধর্মানুগামীদিগকে দেখিতে হয়তো মনে হইতেছে যে ইহা বৈদিক ধর্মের বিপরীত ধর্ম, কিন্তু পুরাণে বর্ণিত 24তম অবতারের বর্ণনা ও ভগবত পুরাণের 12 স্কন্ধ অধ্যায়ে যাবতীয় বৃত্তান্ত দেখিয়া সম্পূর্ণ প্রমাণিত হইল যে একমাত্র মোহাম্মদ সাহেবের সঙ্গে উহার পরিপূর্ণ মিল আছে। তখন আমার বিশ্বাস হইল যে তিনিই কল্কি অবতার এবং তাহার প্রদর্শিত ধর্ম দ্বারা বৈদিক ধর্ম নতুন রূপে পৃথিবীতে পরিপুষ্টতা লাভ করিয়াছে। তো উনি যেটা বলতেছে যে ওই বৈদিক ধর্ম যেটা, সেটা হচ্ছে তার কল্কি অবতার, অর্থাৎ হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে হচ্ছে নতুন রূপে আবার পৃথিবীতে কি আবার প্রতিষ্ঠিত হয়েছে বা পরিপূর্ণতা লাভ করেছে। এমন একদিন নিশ্চয়ই আসিবে যখন সকলে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করিবে এবং ভারতের ব্রাহ্মণ, শৈব, শাক্ত, জৈন বা বৌদ্ধ হোক, সকল শ্রেণীর মানুষ দ্বারা ইসলাম ধর্ম স্বীকৃতি লাভ করিবে। আল্লাহ তাআলা ওনার কথাকে কবুল করেন। উনি এটাই বলতেছেন আর কি যে এমন একদিন নিশ্চয়ই আসিবে যখন সকলে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবে। আচ্ছা, তখন ভারতের সকলের মিলিত প্রচেষ্টায় বিরাট এক ঐক্যবদ্ধ সমাজ সৃষ্টি হইবে। লাঠি ও অস্ত্রের বলে ধর্ম প্রচার ও প্রসার করা যায় না। ঈশ্বরের কৃপায় মানুষের অন্তরে যখন প্রকৃত ধর্মের সত্যরূপ প্রবেশ করে, তখন স্বেচ্ছায় শ্রেষ্ঠ ধর্মকে গ্রহণ করিয়া নেয়। ধর্মীয় পণ্ডিতগণের কর্তব্য হইতেছে ধর্মের প্রকৃত স্বরূপকে মানুষের কাছে তুলিয়া ধরা।
ধর্ম সম্বন্ধে শ্রদ্ধা উৎপাদন করিতে পারিলেই মানুষ স্বেচ্ছায় উহা গ্রহণ করিয়া থাকে। দাঙ্গা হাঙ্গামার দ্বারা ধর্মকে গ্রহণ করানো যায় না। অতএব ধর্ম প্রচারকগণের শাস্তির পথ অবলম্বন করা উচিত। দাড়ি টিকি বা বেশভূষার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, উহা কেবল বাহ্যিক আড়ম্বর মাত্র। ধর্মের যোগ মানুষের অন্তর ও বিচারবোধের সহিত সন্নিহিত, যাহার ফলে মানব জীবন সুচারুরূপে ও সার্থকভাবে পরিচালিত হয়। প্রত্যেক হিন্দু এবং প্রত্যেক ভারতবাসী স্মরণ রাখা উচিত যে কেবলমাত্র তারাই হিন্দু নন, বরং ভারতে বসবাসকারী মুসলমান, খ্রিস্টান সকলেই হিন্দু। কারণ হিন্দু শব্দের অর্থ হইতেছে হিন্দুস্থানে বসবাসকারী। এইটা আমি অনেককেই বলতে দেখি যে হিন্দু শব্দের আসলে অর্থ হচ্ছে হিন্দুস্থানে, অর্থাৎ ভারতে যারা বসবাস করেন তারাই হচ্ছে হিন্দু। ঠিক আছে, এটা কোনো ধর্মের নাম না, এটা হচ্ছে একটা জাতির নাম। ঠিক আছে, এটা আমি অনেককে দেখি এই ক্লেমটা করতে। তো মুসলমানের উনি লিখতেছেন আর কি, মুসলমানগণের প্রতি আমার অনুরোধ যে হিন্দু এবং হিন্দুস্তান শব্দ তাহারা যেন নিজ দিগকে হিন্দু বলিতে সংকোচ বোধ না করেন। ঠিক আছে, তা আসলে একটা ব্যাপার হচ্ছে কি, হিন্দু তো আমরা এখন হচ্ছে জাতি হিসেবে আমরা বুঝি না, আমরা ভাষা হিসেবে ব্যবহার করি হচ্ছে এটা একটা ধর্মকে। এই কারণে আমরা মুসলমানগণ আসলে, যেটা সত্যি কথা, আমরা তো সংকোচ বোধ করবোই। কারণ হচ্ছে হিন্দু বললে আমরা সাধারণত হচ্ছে একটা জাতিকে বুঝি। আসলে উনি বলতেছেন যে হিন্দু আসলে একটা জাতি না, হিন্দু হচ্ছে একটা মানে একটা হিন্দু একটা ধর্ম না, হিন্দু হচ্ছে একটা জাতি। ঠিক আছে, বা একটা হচ্ছে স্থানের মানুষের একটা পরিচয়। ঠিক আছে, যারা হচ্ছে হিন্দুস্থানে বসবাস করেন। তো ভারতের যে বর্ণ ব্যবস্থা ছিল তাহা জাতিভিত্তিক নয়, বরং কর্মভিত্তিক ছিল। কারণ বর্ণাত বর্ণ জাত্যা জাতি, ঈশ্বরের আরাধনাকারী এবং হচ্ছে সংযমী মুসলমান ও ব্রাহ্মণ তথা ঈশ্বরের বিশ্বাসী ব্যক্তিও মুসলমান, অর্থাৎ আস্তিক। মুসলমানের অর্থ লিঙ্গচ্ছেদ নহে, অর্থাৎ আস্তিকের অর্থ চৈতন্য রাখা নহে। দাড়ি প্রাচীনকালে মুনি ঋষিগণও রাখতেন। ঠিক আছে, ভারতে যতদিন পর্যন্ত উচ্চ নিচের ভেদাভেদ দূরীভূত না হইবে, সকলের প্রতি সমান ব্যবহার না হইবে, ততদিন সুখ শান্তি সম্ভব নহে। তো এইখানে মূলত উনি মোটামুটি হচ্ছে অনেক কথাবার্তা লিখে গেছেন, এবং এখানে অনেক ইয়েগুলো দেখছেন আর কি, এবং ফাইনালি হচ্ছে উনি এটাকে হচ্ছে মানে জাস্টিফাই করছেন, বা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আসলে হচ্ছে এই যেটা বলা হয়েছে, এই যে উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, এবং উনি প্রমাণ করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে সেই কল্কি অবতার যার কথা হচ্ছে বেদব্যাস লিখে গেছেন। এখন বেদব্যাস কিভাবে জানলেন, এইটা একটা প্রশ্ন হতে পারে, এবং এটারও আমি একটা উত্তর বের করেছি কোনো একটা এপিসোডে। আমি কোনো একদিন সময় হলে আমি হচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত বর্ণনা করবো, আজকে সেটা নিয়ে বিস্তারিত বর্ণনার সুযোগ নেই। তো আহ, আহ, তবে এতটুকু ফর শিওর যে এই যে ইয়েগুলো আর কি, মানে যে বৈশিষ্ট্যগুলো কল্কি অবতারের, সেগুলো থেকে কিন্তু মোটামুটি আসলে বোঝা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কিছুই মিলে গেছে, এবং মিলাটাই আসলে স্বাভাবিক। তো তাদের ওই যে বেদব্যাস বা এই হচ্ছে কল্কি পুরাণ যারা লিখছেন, যিনি লিখছেন, উনি আসলে কিভাবে জানলেন বা কিভাবে এই গ্রন্থগুলোতে আসছে, এইটা ব্যাপারে আমার কিছু ধারণা আছে যে কিভাবে হতে পারে। তো সেটা নিয়ে আমি অন্য কোনো একদিন আলোচনা করব। আমি আপনাদেরকে এখানে জাস্ট একটু যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছে ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। ইনি কিন্তু ওরফে যে নুরুল হুদা, উনি নিজেকে পরবর্তীতে হয়তো মুসলমান ইয়ে করছেন আর কি, মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, এই জন্য নুরুল হুদা নাম নিয়েছে। তো উনি কিন্তু এই যে খুব মানে সংস্কৃত বিষয়ে অত্যন্ত স্কলার, এবং অনেক ভালো একজন হচ্ছে স্কলার হিন্দু ধর্মের, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং বাংলায় যিনি অনুবাদ করেছেন অধ্যাপক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এনারাও, এবং অধ্যাপক এই যে ডক্টর গৌরী ভট্টাচার্য, আমি এনাদের সবার নামগুলি দেখলাম। তো ওনারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো মানের একজন স্কলার। ঠিক আছে, তো এই বইটা এখান থেকে প্রকাশিত হয়েছিল। ফাইনালি আমি আমার যে লেখা বইটা, সেই বইটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার যে লেখা বই দ্য গ্র্যান্ড ডিজাইনার, এই বইটা নাসিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এবং এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটাতে আমি মূলত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে সূচিপত্র। আমি সরাসরি একবারে 6ষ্ঠ অধ্যায়ে চলে যাই। হ্যাঁ, আমরা 6ষ্ঠ অধ্যায়ে চলে এসেছি। আমি এই অধ্যায়টা লিখেছি হচ্ছে মানুষ কি কখনো অমরত্ব লাভ করতে পারে কিনা। এই বিষয়ে আমি হচ্ছে এখানে একটু সংক্ষেপে একটু আলোচনা করবো। আলোচনা করে আজকে মূলত আমার এই যে আলোচনাটা সেটা আমি শেষ করব। তো এইখানে হচ্ছে মূলত শুরু হয় এভাবে যে 26শে সেপ্টেম্বর 2022 সাল সোমবার সকাল 7:20 আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। শরতের শেষে শীত তার আগমনী বার্তা জানিয়ে যাচ্ছে। দিনে গরম, রাতে হালকা ঠান্ডা, ভোর রাতে ঠান্ডার পরিমাণ সামান্য বাড়ে।
হালকা কুয়াশা পড়ছে। অর্থাৎ এই গল্পের যে মূল নায়ক আর কি বা চরিত্র হাসান, সে হচ্ছে এই কথাগুলো বলে আর কি। তো যাই হোক, সে হচ্ছে সকাল সকাল আজকে উঠেছে, এই যে আমার পরিচিত এক ছোট ভাই রাসেল আজ রাজশাহী আসছে ডাক্তার দেখাবে, ফুটবল খেলতে যেয়ে নাকি পায়ে ভালো ব্যথা পেয়েছে। তো এই কারণে হচ্ছে সে মূলত একটু সকাল সকালে উঠেছে এবং হচ্ছে গ্রাম থেকে তার এক মানে পরিচিত এক ছোট ভাই রাসেল সে আসতেছে, সে একটু ব্যস্ততা পেয়েছে, তার সাথে হচ্ছে ডাক্তারের কাছে যাবে। এরপরে হচ্ছে তার ডাক্তারের কাছে যাওয়ার জন্য হচ্ছে যে ডাক্তারের তাদের সে যে হোস্টেলে থাকে সেই হোস্টেলের পাশেই হচ্ছে মেডিকেল কলেজ আর কি, রাজশাহী মেডিকেল কলেজ। সেখানে হচ্ছে এই যে আহসান হাবিব ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছে, উনি ফ্রি আছেন আর সকালে পিঙ্কু হোস্টেল রুম নম্বর 122-এ থাকেন, রিক্সা নিয়ে চলে যান। তো যাই হোক, আসাদ হচ্ছে ওই হাসানের হচ্ছে রুমমেট, সে হচ্ছে বলে দিয়েছে তাহলে তুমি হচ্ছে ওই আহসান হাবিব ওই ভাইয়ের কাছে ওখানে চলে যাও। তো যাই হোক, ওখানে যাওয়া হয় আর কি, তারা হচ্ছে ওখানে চলে যায়। যাওয়ার পরে এই যে এখানে একটু একটু আছে, ঠিক আছে। হাসান হাবিব ভাই সব দেখে বললেন অবস্থা একটু জটিল মনে হচ্ছে। উনি ফোনে কার সাথে যেন কথা বললেন, এরপর বললেন প্রফেসর ডক্টর সাইদ আহমেদ স্যার পাশের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে 10টায় বসবে। উনি আমাদের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান, আমার পরিচিত, বললে ফি কম রাখবেন। এখন মাত্র সকাল 9টা, তোমরা রুমেই বসো, এই 1 ঘন্টার জন্য আর হোটেলে যে কি করবে, আমরাও লক্ষ্মীপুর মোড়ে কিছু কাজ আছে, একসাথে যাব না হয়। তো ওই একসাথে আর কি ওনারা লক্ষ্মীপুর মোড়ে ওই ডাক্তারের কাছে যাবেন আর কি। তো এই কারণে মূলত হচ্ছে ওই 1 ঘন্টা হচ্ছে তারা বসে একটু গল্প করে আর কি। ওখানে ছিল হচ্ছে রাসেল ছিল, সাথে হচ্ছে ছিল হচ্ছে হাসান আর হচ্ছে হাসান হাবিব, এই তিনজনের মধ্যে মূলত একটু কথোপকথন হয়। মূলত কথাবার্তা হচ্ছে হাসান এবং হচ্ছে হাসান হাবিব ভাই এই দুজনের মধ্যে কথোপকথন হয় এবং সেখানে হচ্ছে এই অমরত্ব নিয়ে হচ্ছে আলোচনাটা হয়। তো আমাদের যেহেতু কালকি এই সিনেমাতেও একটা অমরত্বের ব্যাপার আছে যে অশ্বত্থামা, ঠিক আছে, এবং কল্কি পুরাণে আমরা দেখতেছি, ঠিক আছে, যে পরশুরাম সেও হচ্ছে জীবিত থাকতো, ঠিক আছে, জীবিত ছিল, সেও কিন্তু একজন হচ্ছে অমরত্ব লাভ করেছে, যেটা হচ্ছে হিন্দু পুরাণ অনুযায়ী, ঠিক আছে। তো এই যে অমরত্ব লাভের যে বিষয়টা, এটা বিভিন্ন ধর্মগ্রন্থে কিভাবে বলা আছে সেটা আমি মূলত একটু দেখার চেষ্টা করেছি এবং আপনারা যারা আমার লেখালেখির সাথে অভ্যস্ত তারা জানেন আমি ইতিহাস, তারপরে হচ্ছে মিথোলজি, তারপরে হচ্ছে বিজ্ঞান, ধর্ম সব মোটামুটি এক জায়গায় এনে হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করি। না, আমার আলোচনার নেচারটাই হচ্ছে এরকম, আমি সব কিছু যত কিছু কালেক্ট করা যায়, মানে একটা বিষয় যখন ধরি ওই বিষয়ে হচ্ছে ধর্ম কি বলছে, বিজ্ঞান কি বলছে, ইতিহাস কি বলছে, মানে সব কিছু নিয়ে এসে এক জায়গায় হচ্ছে আমি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি। একপাক্ষিকভাবে আসলে আলোচনা করি না, বা চেষ্টা করি যে যত রকমের বিষয় আছে সব কিছু এক জায়গায় নিয়ে এসে আলোচনা করার জন্য। এখানে মূলত এই জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা হয়। তো এখানে আমরা একটু যদি আগাইতে থাকি, সেখানে হচ্ছে এখানেও কিন্তু কোইন্সিডেন্টলি একটা সিনেমার নাম চলে এসেছে। এই যে এখানে দেখেন, আমি বলতে থাকলাম এই যেমন মিস্টার নোবডি মুভিতে দেখানো হয়েছে 2092 সালে মানুষ অমরত্ব লাভ করবে, এটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন, কিন্তু এখন সফল হয়নি। মানুষ কি কখনো অমরত্ব লাভ করতে পারবে? প্রাচীনকাল থেকেই মানুষের মনে অমর হওয়ার বাসনা কাজ করছে। বিভিন্ন ধর্মে আবে হায়াত বা অমৃত নিয়ে অনেক কথা রয়েছে। রয়েছে অমর হওয়ার বাসনা নিয়ে নানান সংঘাত ও দ্বন্দ্বের কাহিনী। অমৃত সুধা নিয়ে কবিরা কবিতা লিখেছেন। আর হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অমৃত সুধা নিয়ে এই যে একটা কবিতা লিখেছেন, সেখানেও কিন্তু এই যে অমৃত সুধার কথা বলা আছে, ঠিক আছে। তো এখন এই যে তোমার মাটির পাত্রে কি গো মা ধরে না অমৃত সুধা, তো এই যে অমৃত সুধা পান করলে মানুষ অমর হয়ে যায়, ওই যে ওই সিনেমা তো দেখা যাচ্ছে যে শ্রীরাম পান করলে সে অমর হয়ে যাবে। তো এই যে এই ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো কিন্তু সাহিত্যেও চলে এসেছে। তো আমি চেষ্টা করি আর কি, মানে যে সাহিত্যে কি বলা হয়েছে, ইতিহাসে কি বলা হইলো, সিনেমাতে কি বলা হচ্ছে, যে মিস্টার নোবডি সিনেমা এখানে নিয়ে আসছে। তো মিস্টার নোবডি সিনেমাও আমি দেখি নাই, আমি এটা হচ্ছে ইউটিউব ইয়াতে পাইছি আর কি, উইকিপিডিয়াতে এটার পুরা ইয়াটাই পাওয়া যায় আর কি, মানে প্লট কি বিষয়ের উপর লেখা হয়েছে সেটা পুরোটাই পাওয়া যায়। তো সেখান থেকে আমি মোটামুটি পড়ে নিয়েছি আর কি। তো ওখানে ওই ধরনের কথাবার্তাই বলা আছে। তো আমরা একটু আগাই। তো এইখানে হচ্ছে আহসান হাবিব ভাই ওই যে বলতেছে মুভিতে অমরত্ব লাভ করে কোন টেকনোলজির কথা বলা হয়েছে, এখানে জিজ্ঞাসা করতেছে যে কিভাবে হচ্ছে অমরত্ব লাভের কথা বলা হয়েছে একটু বলো। তখন আমি বললাম মুভির শুরুতে দেখানো হয় 2092 সালে মানুষ মৃত্যুকে জয় করেছে, হিউম্যান সেল বা মানবকোষ রিনিউ করার পদ্ধতি আবিষ্কার হয়েছে, মানুষ অমরত্ব লাভ করেছে। অথচ আমি যতদূর জানি আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ভাইয়া আপনার কি মনে হয় মানুষ সত্যি একদিন অমরত্ব লাভ করবে? ভাইয়া বললেন এটা কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ তাআলা আল কোরআনে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে এটিও একটি যে প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এখন পর্যন্ত তার কোনো ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। এই আয়াতটি সূরা আল ইমরানে এসেছে। আল্লাহ তাআলা আল কোরআনে বলেন প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। তো যাই হোক, এই যে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কিন্তু এটা স্পষ্ট বলা হয়েছে যে প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। তো ভাইয়া বললেন দেখো, আল্লাহ তাআলা এই আয়াতে দুনিয়ার জীবনকে শুধু ধোঁকার সামগ্রী বলেছেন, দুনিয়ার জীবনটা আসলে ধোঁকার বস্তু।
মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে, বিজ্ঞানীরা ধোঁকার মধ্যে আছে, তারা একদিন অমরত্ব লাভের উপায় বের করবে, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি বললাম, মানে হাসান বলতেছে, যতদূর জানি হিন্দু পৌরাণিক কাহিনীতে 7টি চিরঞ্জীবী বা অমরের উল্লেখ আছে, এরা হলে অশ্বত্থামা। এই যে অশ্বত্থামা এটাই কিন্তু এই কালকি ইয়েতে আসছে আর কি, সিনেমাতে এসেছে। এবং হচ্ছে রাজা মহাবলী, মহাবলী, তারপর হচ্ছে বেদব্যাস, তারপর বেদব্যাস এখনো বেঁচে আছে, এটা অনেকে বিশেষ করে, তারপর হচ্ছে হনুমান, ঠিক আছে, ওই যে রামায়ণের সেই হনুমান, বিভীষণ, কৃপাচার্য এবং পরশুরাম, এই যে একটু আগে আমরা যে ষষ্ঠ অবতারের কথা বললাম, পরশুরাম। তো সংস্কৃতিতে একটি শ্লোকা আছে, এটি চিরঞ্জীবী শ্লোকা নামে পরিচিত, এখানে এই শ্লোকটা দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, সনাতন শাস্ত্র মতে এই 7জন মহাবীর তাদের ভালো কিংবা খারাপ কাজের পুরস্কার হিসেবে, যেমন যে অশ্বত্থামা হচ্ছে তার খারাপ কাজের জন্য হচ্ছে সে অমরত্ব লাভ করেছিল, কেউ কেউ ভালো কাজের জন্য হচ্ছে অমরত্ব লাভ করেছে। তো যাই হোক, এরকম আরো 2-1 জন অমরত্ব পেয়েছে এরকম কথা বলা আছে, সেটা আমি এখানে দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবং এইখানে কিন্তু একটা কমেন্টস করেছে হাসান, সেটা হলো হিন্দু ধর্ম কিন্তু অমরত্বের ব্যাপারটি সাপোর্ট করছে। বিজ্ঞানীরা যদি অমরত্ব আবিষ্কার করতে পারে তাহলে হিন্দু ধর্ম সত্য প্রমাণিত হবে, আর ইসলাম ধর্ম ভুল প্রমাণিত হবে। আপনার কি মনে হয়, চিকিৎসা বিজ্ঞানের এই জয়যাত্রা চলতে থাকলে ইসলাম ধর্ম টিকবে? তো এইটা হচ্ছে হাসানের একটা প্রশ্ন ছিল, যে অমরত্ব তো কোনো একটা সময় হচ্ছে বিজ্ঞানীরা হয়তো বা আবিষ্কার করে ফেলবে, তখন তো ইসলাম ধর্ম ভুল প্রমাণিত হবে, অর্থাৎ ওই যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে, এই আয়াতটা তো ভুল প্রমাণিত হবে। তো এইটা আপনার কাছে কি মনে হয়? তো এই কথাগুলো এক ধ্যানে শুনতেছিলেন আসাদ ভাই, এবং হচ্ছে উনি আসলে আস্তে আস্তে উত্তর দিবেন। তো সেই উত্তরে যাওয়া, উনি কিভাবে উত্তর দিচ্ছেন সেটা হচ্ছে আমি একটু দেখি। সেটা হচ্ছে এই যে এখানে একটি আয়াত দেওয়া আছে যে আর রাজত্ব কার, কেবল আল্লাহ যিনি মহাপরাক্রমশালী। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিয়ামতের সময় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে আমরা একটু উপরেও দেখতে পাচ্ছি, এবং আল্লাহর সঙ্গে কোনো মাবুদকে দেব না, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সব ধ্বংসশীল, কেবল আল্লাহর সত্তাই ব্যতিক্রম, শাসন কেবল তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ ইসলাম ধর্মের বিলিভ বা কনসেপ্টটা হচ্ছে এটা, যে একমাত্র আল্লাহ তাআলার সত্তাই হচ্ছে ধ্বংসশীল নয়, তাছাড়া সমস্ত কিছু ধ্বংসশীল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের কনসেপ্ট বা আকীদা বা বিশ্বাস। তো সুতরাং এখানে কোনোভাবেই কিন্তু কেউ অমরত্ব পাওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। তো এখানে যেখানে বলতেছে হিন্দু ধর্ম মহাবিশ্বের শেষ পরিণতি হিসেবে মহাপ্লাবন বা মহাপ্রলয়ের কথা বলা আছে, সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগ 1000 বার আবর্তিত হলে মোট সময়টাকে এক কল্প বলে। তখন ব্রহ্মার এক দিন হয়, অর্থাৎ 12 ঘন্টা। এই রকম দিন ও রাত্রির সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তারপর দেহ ত্যাগ করবেন। ঠিক আছে? ব্রহ্মার মৃত্যু মানে কল্পের অবসান, অর্থাৎ মহাপ্রলয় বা প্রাকৃতিক প্রলয়। ঠিক আছে? তো আমি রেফারেন্সগুলো হচ্ছে শেষে আমার এই বইয়ে অ্যাড করেছি। সুতরাং সেই সময় হলেও হিন্দু ধর্ম অনুযায়ী এই অমরত্ব লাভ করা মহাবীররা অবশ্যই মারা যাবেন। তাহলে কি বুঝলাম? এটা আসলে অমরত্ব নয়, তারাও ধ্বংস হবে। এরপরে আমি হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইসলাম ধর্মে যেটা বলা আছে সেটা আমি এখানে মানে এই বইয়ে হচ্ছে আহসান হাবিব উনি বলতেছেন আর কি, এই যে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম উনি সিঙ্গা ফু দিবেন, তখন কিন্তু কিয়ামত সংঘটিত হবে, এবং রূহ কবজকারী যে ফেরেশতা আজরাইল সমস্ত সৃষ্টিজীবের রূহ কবজ করবেন, এবং হচ্ছে লাস্টে হচ্ছে উনিও কিন্তু হয়ে যাবেন। ঠিক আছে? তো মারা যাবেন আর কি। তো হিন্দু পুরাণের পাশাপাশি গ্রিক পুরাণ, যেটা আমরা গ্রিক মিথোলজি বলি, সেখানেও কিন্তু এই অমরত্বের কথা বলা আছে। এবং আমি এখানে হচ্ছে এই যে এই আহসান হাবীব উনি হচ্ছে 12 জন অলিম্পিয়ান দেবতা আছেন, যারা হচ্ছে অলিম্পিক পর্বতে বসবাস করতেন। তারা দ্বাদশ অলিম্পিয়ান বলে পরিচিত। ঠিক আছে? এরা প্রাচীন গ্রিক ধর্ম ও গ্রিক পুরাণ অনুসারে প্রধান দেবদেবী। অলিম্পিয়ানরা দেবতাদের যুদ্ধে টাইটানদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে এবং অলিম্পিক পর্বতে বসবাস শুরু করে। তো এই যে টাইটান যে দেবতা, 12 জন দেবতা, সেই দেবতাদের এখানে হচ্ছে আলোচনা করা হয়েছে। জিউস, হেরা, পসাইডন, দেমেতের, এথেনা, অ্যাপোলো, আর্টেমিস, আরেস, অ্যাফ্রোদিতি, হেফেস্টাস, হারমিস এবং হচ্ছে হেস্টিয়া, এই 12 জন যে টাইটান যে দেবতা, ঠিক আছে, যে 12 জন যে দেবতা, সেই দেবতার সরি অলিম্পিক যে দেবতার, সেই অলিম্পিক দেবতাদের নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এবং তাদের মোটামুটি সংক্ষিপ্ত একটা বর্ণনাও দেওয়া হয়েছে, কে কি কাজ করে না করে। এনারাও কিন্তু এইরকম হচ্ছে অমরত্ব তারা লাভ করেছে। ঠিক আছে? তারা অমর, তারা এখনো পর্যন্ত বেঁচে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখানে বলতেছে যে ঠিক বলেছেন ভাইয়া, মিথোলজি অনেক বিশাল একটা জগৎ। বললাম আমি, গ্রিক মিথোলজি, হিন্দু মিথোলজি, মিশরীয় মিথোলজি, পার্সিয়ান মিথোলজি, অভাব নেই। সব মিথোলজি খুঁজলে হয়তো এরকম আরো অনেক অমর দেবদেবীর খোঁজ পাওয়া যাবে, কিন্তু বাস্তবে কি কখনো তাদের দেখা মিলবে? এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? তো বাস্তবে আসলে কি অবস্থা? তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে একটা কথা বলতেছে, তবে একটা জিনিস কি লক্ষ্য করেছো হাসান, গ্রিক মিথোলজিতে পৃথিবী শাসনের জন্য এক এক দেবদেবীকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের নিজেদের মানবীয় গুণাবলী আছে, যেমন আহার, নিদ্রা, বিয়ে, পরকীয়া, যুদ্ধ, সংঘাত, এরকম বিভিন্ন জিনিস আছে। আমি বললাম বিভিন্ন কাজের জন্য তো বিভিন্ন ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া আছে। তো হ্যাঁ, এই বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া আছে, এটা ঠিক, কিন্তু তারা নিজেদেরকে
কিছুই করতে পারে না। অর্থাৎ এটার সাথে কিন্তু একটা সিমিলারিটিস আছে। অর্থাৎ যেমন আজরাইল আলাইহিস সালামকে একটা দায়িত্ব দেওয়া আছে, মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া আছে বৃষ্টি দেওয়ার জন্য, জিবরাইল আলাইহিস সালামের একটা দায়িত্ব আছে, তাই না? ইসরাফিল আলাইহিস সালামের একটা দায়িত্ব আছে। তো এরকম বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে এবং এখানে সংক্ষেপে কিছু ফেরেশতাদের কথা কিন্তু বলা আছে। যেমন জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি, তারপরে হচ্ছে যে অন্যান্য ফেরেশতাদের, তারপরে আল্লাহ তাআলার একদল রক্ষাকারী ফেরেশতা আছেন যারা সর্বাবস্থায় মানুষের জন্য তার সামনে ও পেছনে প্রহরীর মতো নিযুক্ত থাকে এবং আল্লাহ তাআলার আদেশে তারা রক্ষণাবেক্ষণ করেন। এরপর মাতৃগর্ভে মানব সন্তান মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লেখার দায়িত্বে নিয়োজিত থাকেন। তার আমল, জীবিকা, আয়ু এবং সে পাপী হবে না নেককার হবে তা লেখার পর সেই মানব শিশুকে রূহ বা জীবন দেওয়া হয়। তো এইখানে বিভিন্ন ফেরেশতাদের কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে আরকি, যে বিভিন্ন ফেরেশতারা যারা আছেন, তো ফেরেশতারা তো তাদের যখন সৃষ্টি হয়েছে এরপর থেকে তো তাদের মৃত্যু নাই, একমাত্র কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তারাও বেঁচে থাকবে। ঠিক আছে? এই যেমন তারপর এখানে শয়তানের কথা বলা হয়েছে। এই যে আল্লাহ তাআলা আরো বলেন, সে বলল, যেদিন মানুষকে কবর থেকে জীবিত করে তোলা হবে সেই দিন পর্যন্ত আমাকে জীবিত থাকার সুযোগ দাও। আল্লাহ বললেন, তোকে সুযোগ দেওয়া হলো। সূরা আল আরাফ আয়াত হচ্ছে 14 থেকে 15। তো এখানে শয়তানকেও কিন্তু হচ্ছে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এখান থেকেও আমরা জানলাম। তো সুতরাং এখানে যে অমরত্ব দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অমরত্ব মানে হচ্ছে সে কখনো মারা যাবে না, ব্যাপারটা এমন না। কিয়ামত হয়ে গেলে তো হিন্দু ধর্ম বলি আর গ্রিক মিথোলজি বলি যাই বলি সবকিছু অনুসারেই হচ্ছে সবাই ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা বা যে আমরা যেটাকে বলি যিনি সৃষ্টিকর্তা, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে টিকে থাকবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই যে হাসান আবার একটা কথা জিজ্ঞাসা করেছে, কিন্তু খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করে অমরত্ব লাভ করেছেন এরকম একটা ঘটনা লোকমুখে শোনা যায়। অনেক ইসলামিক বক্তা এই ধরনের কথাবার্তা বলেন যে উনি আবে হায়াত পান করেছিলেন আরকি। এইটার ব্যাপারে কি বলা যায়? তো এইখানে এই ঘটনাটা একটু সংক্ষেপে একটু বলা হয়েছে এবং সেই ঘটনাটা একটু দেখা হয়েছে। তারপরে হচ্ছে আসলে এই ঘটনাটার কোনো ভিত্তি নাই সেটাই আরকি বলা হয়েছে। এই যে এটা আবে হায়াতের সংক্ষিপ্ত ঘটনা, বিভিন্ন গ্রন্থে এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। যাই হোক, সার কথা হলো এই ঘটনা ভিত্তিহীন ও মিথ্যা। ঠিক আছে? এই ধরনের আমাদের আকীদা বা বিশ্বাস রাখার আমাদের কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো আমি একটু দ্রুত আগাই। তো শেষের দিকে এখানে যেটা হয়েছে সেটা হলো এই যে আমি বললাম, কিন্তু অমরত্বের বিষয়টি এখন আর কল্পকাহিনী কিংবা মহাকাব্যের মধ্যে আটকে নেই। বিজ্ঞান যে অমরত্ব নিয়ে কাজ করছে না এমনটা কিন্তু নয় ভাইয়া। গুগল 2013 সালে বায়োটেক ফার্ম ক্যালিকোর নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মৃত্যুর সমাধান বের করা। পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েলও মৃত্যুর বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন। অ্যামাজনের চেয়ারম্যান জেফ বেজোসও অ্যাল্টোস ল্যাবস নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন যারা কোষ পুনরুজ্জীবিত করা নিয়ে কাজ করবে। ঠিক আছে? অমরত্ব কিংবা বার্ধক্য ঠেকানো বিষয়ক গবেষণাকেই বিজ্ঞানের পরবর্তী বড় চমক বলে মনে করা হচ্ছে। 2025 সাল নাগাদ এ খাতে বিনিয়োগের পরিমাণ $610 বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সিলিকন ভ্যালি থেকে কেমব্রিজ এমনকি ইংল্যান্ড পর্যন্ত বিজ্ঞানীরা যেন সেই অমৃতের সন্ধানই করে চলেছেন। সঞ্জীবনী অনুসন্ধানের দীর্ঘ ইতিহাসে প্রতিদিনই যোগ হচ্ছে নিত্য নতুন পাতা। স্প্যানিশ ভবিষ্যৎ চিন্তাবিদ হোসে লুইস কর্দেরো এবং ব্রিটিশ গণিতজ্ঞ ডেভিড উড 5 বছর আগে ডেথ অফ ডেথ, ঠিক আছে, দ্য ডেথ অফ ডেথ মানে মরণেরই মৃত্যু নামে একটা বই লিখে ফেলছে তারা, যে একসময় মানুষ আর মারাই যাবে না। ঠিক আছে? তাদের মতে ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন করে কলাকোষ তৈরির পদ্ধতি, স্টেম সেল চিকিৎসা, অর্গান প্রিন্টিং, ঠান্ডায় অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের প্রযুক্তি, আরও জেনেটিক থেরাপি সাহায্যে 2045 সালের মধ্যেই সভ্যতা থেকে রোগ বালাই চিরতরে মুছে ফেলা যাবে। এইটা তাদের ধারণা যে 2045 সালের মধ্যে কি করা যাবে, যে একবারে যত রোগ জীবাণু আছে সব কিছু ধুয়ে ফেলা যাবে। যাই হোক, করোনা আসার পরে আসলে বিজ্ঞানীরা বড় ধরনের একটা ধাক্কা খেয়েছেন। তারা বুঝতে পারছেন যে আসলে আমাদের যে মানে সামর্থ্য এটা যে কত তুচ্ছ, এটা কিন্তু তারা আসলে নতুনভাবে আসলে তারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এরপরে কেন আসলে সম্ভব নয় সেইটা নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। এই যে সংক্ষেপে যেটা বলা হয়েছে সেটা হলো, আমি যদি এখানে বলি, আমাদের শরীরে অসংখ্য কোষ দিয়ে গঠিত। আমাদের যেমন জন্ম মৃত্যু আছে, কোষেরও তেমন জন্ম মৃত্যু আছে। কোষ বিভাজনের মাধ্যমে প্রতিনিয়ত নতুন কোষের জন্ম হয়। এরপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোষগুলো বেঁচে থাকে। কোষ বিভাজনের সময় কোষ তার ক্রোমোজোম কপি করে, কিন্তু এই কপি করার সময় কোষ অল্প পরিমাণ ডিএনএ হারায়। এই ডিএনএ হারানো রুখতে ক্রোমোজোমের প্রান্তগুলোতে টেলোমিয়ার নামক ক্যাপ পরানো থাকে। কিন্তু কোষ বিভাজনের সাথে সাথে এই টেলোমিয়ারগুলো ক্ষয় হয়ে যায়। এই টেলোমিয়ারগুলো একদম নিঃশেষ হয়ে গেলে কোষগুলো সেনসেন্ট সেলে পরিণত হয়। একে জম্বি সেলও বলে, মানে একটা সেল তখন জম্বি সেলে পরিণত হয়। আমি যে এখানে যে ছবিটা দেখিয়েছি, এই ছবিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই যে ক্রোমোজোমের এই যে মাথায় কিন্তু এই যে ক্যাপ পরানো, এটাকে টেলোমিয়ার বলে।
এবং এই টেলোমিয়ারটা যত বয়স বাড়তে থাকে তত আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে কমতে থাকে। এবং প্রতিনিয়ত তো কোষ থেকে কোষ তৈরি হচ্ছে, কোষ থেকে কোষ তৈরি হচ্ছে, তো এই যে তৈরি হতে যায় তখন হচ্ছে এইভাবে আস্তে আস্তে টেলোমিয়ারটা কমতে থাকে এবং একসময় কিন্তু এই জিনিসটা প্রায় হারিয়ে যায়, ঠিক আছে, এবং এক একটা সেল তখন জম্বি সেলে রূপান্তরিত হয়, ঠিক আছে। তো সেটাই আর কি এখানে বলা হয় যে মানুষের বয়স যত বাড়তে শুরু করে এই জম্বি কোষের পরিমাণও বাড়তে শুরু করে, এর ফলেই মূলত মানুষ হচ্ছে বৃদ্ধ হয়, ঠিক আছে। আমি এগুলো সব রেফারেন্স দিয়ে লিখেছি। তো আর আমরা জানি বৃদ্ধ হলে মানুষের শক্তি কমে যায়, বিভিন্ন রোগ ব্যাধিতে ভোগে, আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। বেঁচে থাকতে হলে আমাদের শরীরের বুড়ো হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে থামাতে হবে। তো ঠিক বলেছেন বললাম আমি, অথচ হাসান বলছে হ্যাঁ এটাই তো ঠিক, এটাই করতে হবে। তাহলে টেলোমিয়ার কিভাবে বন্ধ করা যায়? তখন হচ্ছে এই টেলোমিয়ারটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আলোচনা চলতেছিল, এই কোষ পুনর্জীবিতকরণ প্রক্রিয়া। তো ওই যে বলতেছে যে ঠিক বলেছেন ভাইয়া, মিশন নগরীর মুভিতে এন্ডলেস সেল রিনুয়াল বা অবিরাম কোষ পুনর্জীবিতকরণের কথাই বলা হয়েছে। এটা করতে পারলে তো মানুষ অমর হয়ে যাবে, তাই না? তো আসলে এই যে আমরা যদি টেলোমিয়ার যে এই যে ক্ষয়ে যাচ্ছে বারবার একটু একটু কমে যাচ্ছে, এইটা যদি আমরা কমাটা বন্ধ করতে পারি তাহলে কি হবে? এন্ডলেস হচ্ছে সেল রিনিউয়াল হবে, সেল সবসময় রিনিউ হইতেই থাকবে, কখনো সেল রিনিউয়ালটা বন্ধ হবে না, অর্থাৎ জম্বি সেল কখনো কিন্তু পর্যন্ত যাবে না। কারণ হচ্ছে ওই যে টেলোমিয়ারটা কমতে কমতে ছোট হইতে হইতে একবার জিরো হয়ে যাচ্ছিল, এই কারণেই তো জম্বি সেল হয়ে যাচ্ছিল। জম্বি সেল হয়ে গেলে তখন আর সেল রিনিউ হচ্ছিল না, সেল রিনিউয়ালটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেল রিনিউয়ালটা বন্ধ যেন না হয়, এইটা করতে হলে কি করতে হবে? তাহলে টেলোমিয়ারটা যেন শর্টেনিং না হয়। শর্টেনিং না হইতে গেলে আমরা যদি কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে ওই টেলোমিয়ারটার শর্টেনিং আর হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু টেলোমিয়ারটা শর্টেনিং হবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই এই ধরনের একটা ব্যাপার আসবে যে তখন হচ্ছে মানুষ আর বৃদ্ধ হবে না, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে এন্ডলেস সেল রিনিউয়াল হবে, ঠিক আছে, সেল রিনিউ হইতেই থাকবে। তো এইখানে মূলত এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে এবং কেন এটা সম্ভব না। যেমন এখানে দুইটা কথা বলা হয়েছে, মানুষের শরীরেও পুরনো কোষ ঝরে পড়ে। তো এখানে কিন্তু মানুষের শরীরে পুরনো কোষ ঝরে পড়ে নতুন কোষ তৈরি হয়, যেমন লিভার, হাইড্রা সব কোষ পুনর্গঠন করতে পারে। মানুষের শরীরে পুরনো কোষ পুনর্গঠনের জন্য নতুন কোষের প্রয়োজন পড়ে। যেমন আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে এবং এটা করতে তাকে অন্য কোষগুলো থেকে আলাদা হয়ে যেতে হয়। এই কোষগুলো কার্যক্ষমতা কমে গেলে আমরা বুড়িয়ে যেতে থাকি। তো এই যে আমরা অপ্রয়োজনীয় কোষগুলোকে ঝেড়ে ফেলতে পারি না, যা হাইড্রা করতে পারে, এই হাইড্রার একটা ক্ষমতা আছে, সেটা কেন করতে পারে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করছি। যেমন আমাদের মস্তিষ্কে নিউরন তথ্য আদান প্রদানে সহায়তা করে। আমরা যদি এই কোষগুলো ছেড়ে ফেলতে চাই তাহলে আমরা সবকিছু ভুলে যাবো, আমরা এগুলো অন্য কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে চাই না। এটাও কিন্তু একটা সমস্যা। আর এই যে লবস্টারের যে কথাটা বলা হচ্ছিল, এখন এইখানে হচ্ছে একটা ব্যাপার আছে, এই যে এখানে আমি সেই কথা বলেছি যে আবার লবস্টার বা গলদা চিংড়ির কথা চিন্তা করো, তারা এমনিতেই দীর্ঘজীবী, বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয় না। তাদের মৃত্যু হয় মানুষ বা অন্য প্রাণীর খাদ্য হিসেবে, অথবা বড় হওয়ার সঙ্গে সঙ্গে খোলস প্রতিস্থাপন করার সময় শরীরবৃত্তীয় কারণে। লবস্টারের এই অবিশ্বাস্য দীর্ঘ জীবনের রহস্য হলো এক ধরনের উৎসেচক বা এনজাইম, এর নাম হচ্ছে টেলোমারেজ এনজাইম। এই টেলোমারেজ এনজাইমটার কারণে হচ্ছে তার হচ্ছে ওই যে টেলোমিয়ার, ওইটা হচ্ছে বেশি ক্ষয়প্রাপ্ত হয় না, খুবই কম ক্ষয়প্রাপ্ত হয়। এই কারণে প্রায় বলতে গেলে এন্ডলেস তার হচ্ছে সাইকেলটা চলতে থাকে, তার সেল রিনিউয়ালটা হতে থাকে। এবং এই কারণে কিন্তু লবস্টার বা গলদা চিংড়ি এখানে বলতেছে যে সাধারণত বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয় না, কোনো একটা প্রাণী তাকে যদি খেয়ে ফেলে সেই কারণে তাদের হচ্ছে মৃত্যু হয়, ঠিক আছে। এই হচ্ছে মূল কাহিনী। এখানে স্টেম সেল নিয়েও কিছু আলোচনা করা হয়েছে। এবং ফাইনালি মোটামুটি কিন্তু এই যে লাস্টের দিকে কথাটা বলা হয়েছে, ভাইয়া কিছুটা বিজ্ঞের মতো বললেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট উন্নতি সাধন করলেও ভবিষ্যতের পৃথিবীতে ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধ, খুন, বেপরোয়া গাড়ির সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এসব থেকে আমাদের রেহাই নেই। সুতরাং মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই মানব জাতির সামনে, ঠিক আছে। ঠিকই বলেছেন ভাইয়া। অর্থাৎ হাসানও শেষ পর্যন্ত একমত হলো যে আসলে অমরত্ব লাভ করার আর কোনো উপায় থাকলো না, কোনোভাবেই আসলে অমরত্ব লাভ করার উপায় মানে সম্ভব না। ভাইয়া বলেন অমরত্ব লাভ করার আশা মানুষের জন্মলগ্ন থেকেই বলা যায়। শয়তান কিন্তু আদম ও হাওয়া আলাইসাল্লামকে এই অমরত্ব লাভের কথা বলেই নিষিদ্ধ গাছের ফল খেতে কুমন্ত্রণা দিয়েছিল। সেই ঘটনাটা এখানে বলা হয়েছে। দেখেন আল্লাহ তাআলা আল কোরআনে বলেন, অতঃপর এই ঘটলো যে শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিল, যাতে তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন রাখা হয়েছিল তাদের পরস্পর সামনে প্রকাশ করতে পারে। সে বলতে লাগলো, তোমাদের প্রতিপালক অন্য কোনো কারণে নয়, বরং কেবল এ কারণেই এই গাছ থেকে তোমাদেরকে বারণ করেছিলেন, পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী জীবন লাভ করো। দেখছেন, ওই যে স্থায়ী জীবন লাভ করো, মানে এই জন্য হচ্ছে তোমাদেরকে বিরত রাখছে, এই একটা কুমন্ত্রণা দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষের কিন্তু এই অমর হওয়ার যে একটা বাসনা, এটা কিন্তু মানুষের সেই একবারে আদিকাল থেকে, ঠিক আছে। সে তাদের সামনে কসম খেয়ে বললো, বিশ্বাস করো আমি তোমাদের কল্যাণকামীদের একজন। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো
তবে মানুষ এক প্রকার অমরত্ব লাভ করতে পারে ভিন্নভাবে। কিভাবে লাভ করতে পারে সেইটা হচ্ছে লাস্টে বলা হয়েছে যে একজন কবি বা সাহিত্যিক তার লেখনীর মাধ্যমে অমরত্ব লাভ করে, তার লেখনী তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখে। তেমনি মানবতার কল্যাণে কোনো কাজ করার দ্বারাও মানুষ চিরদিন বেঁচে থাকতে পারে। তাহলে আমাদের, হ্যাঁ ওই হাসান বলতেছে আর কি, তাহলে আমাদের একটা বই লিখে অমর হয়ে যাওয়া উচিত। কি বলেন ভাইয়া? বললাম আমি। ভাইয়া আমার কথা শুনে হাসছেন। আল্লাহ তাআলা আল কোরআনে বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তাদের জীবিত থাকার বিষয়টা উপলব্ধি করতে পারো না। ভাইয়া বলেন, চলো চলো, সময় প্রায় হয়ে গেছে, রাসেলকে নিয়ে যাই। ওই তারপর তারা হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতালের ওই মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেল হচ্ছে দেখার জন্য। এরপর হচ্ছে ৭ নম্বর অধ্যায় যেটা, সেটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা সম্পর্কে ইসলাম কি বলে সেটা হচ্ছে আলোচনা হয়েছে। তাই মোটামুটি আজকে ৬ নম্বর যে আমার অধ্যায়টা ছিল সেটাও মোটামুটি একটা রিভিউ হয়ে গেল আর কি। মোটামুটি দেখলাম যে আসলে অমরত্ব লাভ করাটা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো সুতরাং এই যে কল্কি পুরাণ কিংবা হচ্ছে কালকি সিনেমায় যে অশ্বত্থামা, এই বিষয়গুলো নিয়ে যে আমরা একটা মোটামুটি একটা আলোচনা করলাম, কি বুঝলাম আসলে কি অমরত্ব লাভ করা সম্ভব? বা এই যে মিথোলজিগুলো, এই মিথোলজিগুলো কি আসলেই হিস্টোরিক্যাল? যারা হচ্ছে বা দাবি করতেছেন যে এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল, এগুলো হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য, তারা আসলে কি একটু চিন্তা ভাবনা করে দেখবেন কিনা নতুন করে? আমার কাছে আমরা যে আলোচনাগুলো করলাম বিজ্ঞানের আলোকে, বিভিন্ন ভিত্তির আলোকে আমরা যে আলোচনা করলাম, তা আসলে একটা মানুষের পক্ষে কি আসলে অমর হওয়া সম্ভব? কারণ মানুষের যে সেল রিনিউয়াল যে প্রসেসটা, এইটা কিন্তু মানুষকে অমর হতে বাধা দেয়। এটা অমর হওয়া সম্ভব হয় না। কারণ এটা একটা সময় ওই সেলের যে আমরা যে দেখালাম ক্রোমোজোমের মাথায় যে টেলোমিয়ার থাকে, এই টেলোমিয়ার কিন্তু আস্তে আস্তে শর্টেনিং হয় এবং হতে হতে একসময় সেল রিনিউয়ালটা বন্ধ হয়ে যায়। তখন হচ্ছে আর সেল রিনিউ হয় না। মানুষ তখন বার্ধক্যজনিত রোগে ভোগে, যেটা আমরা বলি যে তার আর শরীরে কোনো গ্রোথ নাই, কোনো কিছু তৈরি হচ্ছে না। তার বিভিন্ন রকম তার সমস্যা কিন্তু তার দেখা দেয়। তো আপনাদের কাছে আশা করি এই এপিসোডটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনাদের এই এপিসোডটা কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন, এবং হচ্ছে আপনার যে মতামত সেটাও আপনারা জানাতে পারেন। কালকি টুইট 98 এই যে সিনেমা যে প্লটের উপরে লেখা সেটার সাথে আসলে কতটা কল্কি পুরাণের রিলেশন আছে সেটা আমরা দেখালাম, এবং হচ্ছে কল্কি অবতারের সাথে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কতটা মিল আছে সেটা আমরা দেখালাম। এরপরে হচ্ছে আমরা অমরত্ব নিয়ে আলোচনা করলাম। তো আশা করি মোটামুটি আপনাদের কাছে হয়তোবা এই আলোচনাটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা আসছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার হয়তো নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। আমি মনিরুল ইসলাম। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। Oh